ছোট কর্তা জিজাও ইউকে স্বাগতম। চেয়ারম্যানের খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। ছোট কর্তা জিজাও ইউকে স্বাগতম। চেয়ারম্যানের ওই দিকে। আমাকে ফলো করিস না। দাদা, দৌড়াতে থাক। আর দৌড়াচ্ছি না আর না। পাওনা টাকা ফেরত দিবি, ওটাই নিয়ে। দেখ ওই সিটা তোর না। আমি মাত্র 50,000 টাকা ধার নিয়েছিলাম, সুদে আসলে ইতিমধ্যে 7,000-এরও বেশি দিয়ে দিয়েছি। এটা কি চড়া সুদের কারবারি না? বেশি কথা না বলে টাকা দে, নাহলে তোর সেই বদনামির কাহিনী কলেজে ফাঁস করে দেব, সবাইকে জানিয়ে দেব, তোর সামানগুলো মিশিয়ে দেব। আমার গায়ে কাদা চোরাচুরি করিস না। ওই ছবিগুলো তোমরাই তো এডিট করে বানিয়েছো। এই শোন বন্ধুরা, মানুষ এখন এই সব রসালো গল্প খেতে ভালোবাসে। কে আর আসলাঙ্কল দেখে? হ্যাঁ, সবাইকে জানিয়ে দে। তোর ওই বোবা মাটাকেও জানাস। আচ্ছা শোন, আমি যে ক্যাফেতে কনসালটিং কাজ করি, ওটা চালু হতে আর বেশি দেরি নেই। আমাকে আর কিছুদিন সময় দে। হবে না। বস তুমি ঠিক হয়, আমার দিকে কি দেখোয়? আর ওরে বাবা কখন ফিরবি? কুডি আঙ্কেল তাড়াতাড়ি চলেন, কুডি জলদি সরান, নেমে পড় কুডি। জলদি পালা। ভাই রে ভাই, 20 টাকা আর তুই পালা, যা ভাগ। আমার হাতে ধরা দিস না যেন। এত জোরে চালাচ্ছিস, তোর কি মরতে ইচ্ছা করছে নাকি? তুমি আমাকে পাহাড়ে নিয়ে এলে কেন? তুমি তো বললে যেখানে খুশি যাওয়া যাবে। তুমি তাড়াতাড়ি আমাকে নিচে নামিয়ে দাও। পয়সা বেশি দিতে হবে। আমার মোবাইল। আচ্ছা আগে আমাকে নিচে নামিয়ে দাও, বাসায় গিয়ে টাকা এনে দিচ্ছি। না, তোমার এত অবুঝের মতো জেদ কেন? আমি অবুঝ না, আমাদের দেশের মেয়েরাই আসল সুন্দর, দেখতে দারুণ লাগে। তুমি খুব কিউট। সামনে আসিস না, সাবধান করে দিচ্ছি। আমি মার্শাল আর্ট জানি, এই নির্জন জঙ্গলে ওর হাতে মরে গেলেও কেউ জানতেও পারবে না। এখনই দৌড়াতে হবে। দেখ পালানোর সময়ও দেখতে কি মিষ্টি লাগছে। আমি তোকে ড্রপ করে দিচ্ছি। ভাগ্যিস দৌড়ে পালাতে পারলাম, না হলে ইজ্জতটাই যেত। আঙ্কেল মো, তুমি কি এই মেয়েটাকে আমার জন্য খুঁজে বের করতে পারবে? লোক খুঁজে বের করা কঠিন কিছু না, কিন্তু এই মেয়েটাকে চেনা চেনা লাগছে যেন। আপনি ওকে চেনেন? ছোট কর্তা, মেয়েটার খোঁজ পেলেই আপনাকে জানিয়ে দিচ্ছি। তাহলে বসা রইল, আঙ্কেল মরব। আচ্ছা বর ম্যাডাম, জিজাও ছোট কর্তা আমাকে এই ছবি মেয়েটাকে খোঁজ করতে বললেন। আমি দেখি এটা কোনো পরিবারের দামি ফুল। উয়ার মেয়ে উয়া, তুমি রান্না শেষ করে আগে পেছনের ঘরে চলে যেও। তুমি আর তোমার মেয়ে সামনের ঘরে ঘোরাঘুরি করো না। ছোট কর্তা ঘরে অচেনা কাউকে পছন্দ করে না। বড় ম্যাডাম আপনি নিশ্চিন্ত থাকুন, বেতন বুঝে নিয়ে আমি মেয়েকে নিয়ে বাড়ি ভাড়া নিয়ে চলে যাবো। বেশ তো, কু মেয়ে হুয়া, আমি দয়া করে তোমাকে আশ্রয় দিলাম, আর আমার ছেলে ফেরার প্রথম দিনেই তুমি তোমার মেয়েকে দিয়ে ছোট কর্তাকে ফাঁদে ফেলাচ্ছ। বড় ম্যাডাম আপনি কি বলছেন? ওরা তো কখনো দেখা করেনি, এখনো মিথ্যা বলছো? দেখ এটা কি? এটা আমার মেয়ের কি চেনি বটে, কিন্তু নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে আমার ছেলে ছবিটা নিয়ে। তোমার মেয়েকে খুঁজতে মিস্টার মোকে বলেছে। কি ভুল বোঝাবুঝি? শোনো, আমার ছেলের বিয়ের বাগদান হয়ে গেছে, তোমার মেয়েকে বলো খামোখা স্বপ্ন দেখা বন্ধ করতে। ও যদি বাড়িতে দেখা করেই থাকে, তাহলে ছোট কর্তা ওকে খুঁজছে কেন? কিসের মেয়ে তুমি? বর আপাকে বাড়িতে স্বাগতম। বর আপাকে বাড়িতে স্বাগতম। ছোট বোনকে বাড়ি চলতে বলো। মা বলে দিয়েছিলাম আমি চুপ পরিবারে ফিরব না। বোন, তোমাকে যখন হারিয়ে ফেলি, আব্বু আম্মু ভীষণ অনুতপ্ত ছিল। আমরা এত বছর ধরে খুঁজছি, অবশেষে পেয়েছি তোমায়। আমাদের সাথে চলো, তারা এর ক্ষতিপূরণ দিতে চায়। আগের ঘটনার জন্য আমি তোমাদের দোষ দিই না। মা, শেষ পর্যন্ত আমরা তোমার কাছেই ঋণী।
আমার দিনগুলো ভালোই কাটছে। আমার মা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, তাই তোমাদের ঋণী মনে করার দরকার নেই। আমিও চুপ পরিবারে ফিরব না। ইউ আঙ্কেল, তুমি এই 3 বছর বিদেশে ছিলে। আন্টি কিন তোমার জন্য প্রতিদিনই হাপির টেস্ট করছে। আমিও তোমাকে এত মিস করেছি। তোমাকে কি কেউ বলেছে কথা বলার ধরনটা বড ন্যাকামো? তোমার বাবা এবার দেশে ডেকেছে, আসলে একটা জরুরি কারণে। তোমার সাথে চুপ পরিবারের মেয়ের বাগদান হবে। দেখো, চুপ গ্রুপ। কিন্তু ওর মেয়েটার তো প্রাপ্তবয়স্ক হওয়ার কথা না। ওটা ওর ছোট মেয়ে, ওর অন্য মেয়েটার কথা বলছি। ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, কিছুদিন আগে খুঁজে পেয়েছে। ওর ইউনিভার্সিটি শেষ হলেই তোমার সাথে বাগদান হবে। এটা কোনো যুগে পড়ে আছো? জোর করে বিয়ে? আমি রাজি না। কে জানে চুপ পরিবারের মেয়েটা দেখতে মোটাসোটা কিনা। এই বিয়ে করতে চাইলে যে করুক, আমার কিছু যায় আসে না। আন্টি কিন, ইউ আঙ্কেল আর আমি একসাথে বড় হয়েছি। আমাদের সেং গ্রুপ যদি চুপ গ্রুপের সাথে বৈবাহিক সূত্রে জোট বাঁধে, তাহলে পুরো দুনিয়ায় আর কোনো কোম্পানি এর ধারে কাছেও থাকতে পারবে না। পুরো মহাবিশ্বেও কেউ কিছু করতে পারবে না। আমি রাজি না। আমি কাউকে পছন্দ করি। কবে পরিচয়? কোনো দেশের মেয়ে? চাইনিজ। এই সেদিন পরিচয় হয়েছে। স্কুল ইউনিফর্ম পরা একটা মেয়ে। স্কুল ইউনিফর্ম পরা মেয়ে। মোটরসাইকেল ড্রাইভার হয়ে তুমি এখানে থাকো? তুমি ছিচকে চোর, তোর কথাই বলছি। কোন সাহসে একটা মেয়েকে জড়িয়ে ধরলি? আমি ওর কথাই বলছিলাম। তাই তো আজ না যে মেয়েটা রনের বোঝায় জর্জরিত ছিল। সে থাকে জিংহাইজের সবচেয়ে দামি অভিজাত এলাকায়। তোমরা এখানে আমাকে কিভাবে খুঁজে পেলে? বাস আমি সেই দিন ওর মোটর বাইকটা চেক করেছি। 8 লাখ টাকার উপর দাম। তাইলে তুই তো দেখি একটা ধনী প্রেমিক, এইটা জুটিয়ে বসে আছ। আমাদের দুজনকে দেখতে একদম জুটি লাগে, তাই না? তোর সাথে কি জুটি? বমি আসে। এসব প্রেম প্রেমের নাটক বাদ দে। আমার টাকা যা পাও না জলদি ফেরত দে। ও তোমার কত টাকা ধার? 80 লাখ টাকা। আমি তো 7,000 টাকার উপরই শোধ করে দিয়েছি। এত টাকা আবার কিভাবে হলো? সেদিন তুই আমাকে যে লাথিটা মেরেছিলি তার ক্ষতিপূর্ণ ওভার। ক্ষতিপূরণ সুদে মিলিয়ে 80,000 টাকা। আমি মানি না। তাহলে তোর আর ওই বুড়ো কর্তার ব্যাপারটা সবার কাছে ফাঁস করে দেব। তুমি ঠিক আছো? জীবনে প্রথম কেউ আমাকে এভাবে আগলে রাখলো। ঠিক আছে। আহ, সাবধান। ওর গায়ে হাত তোলার কোনো অধিকার তোমার নেই। এই কার্ডে 1 লাখ টাকা আছে, পাসওয়ার্ড 6টা এক। আজ থেকে এসব ধার শোধ। আর কখনো যেন না দেখি যে তোমরা ওকে বিরক্ত করছো। না হলে জিংহাই যে তোমাদের একদিনও শান্তিতে কাটতে দেবো না, মনে রেখো। ছোকরা, তুই আমার নজরে আছিস। চল বন্ধুরা আয়। আমি কি এখন হিরো লাগছিলাম? হিরো তো দূরে থাক, একদম বেকুব লেগেছিলে। তোমাকে কে বলেছে নিজের মাথা খাটিয়ে ওদের এত টাকা দিতে? 8,000 আর 10,000 মতো পার্থক্য কি? কিন্তু আমার তো ওদের মাত্র 6,000 দেনা ছিল। থাক, টাকাটা আমি পরে ধীরে ধীরে শোধ করে দেব। তুমি তো আহত হয়েছ। চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। আমার জন্য এত চিন্তা? আমার ভয় তুমি আবার আমার ঘাড়ে দোষটা পাবে। তোমার মুড কি পৃষ্ঠা উল্টানোর চেয়েও তাড়াতাড়ি বদলে না? অদ্ভুত তো। তুমি যদি এই বিল্ডিং এ থাকো তাহলে ওই সামান্য টাকা নিয়ে এত টেনশন করছো কেন? কে বলেছে এই বিল্ডিং এ থাকা মানেই ধনী লোক? ঠিক আছে, হাসপাতালে না গেলে যেও না। আমার ক্লাস আছে, আমি চললাম। তোমার নাম কি? লিন কেউ। তাহলে যোগাযোগ রাখার কোনো নম্বর দাও। আমার ফোন নেই। তাহলে তুমি টাকা ফেরত দেবে কি করে? ভাগ্যের উপর ছেড়ে দিলাম। আমার ভাগ্য তো অদৃশ্য সুতোতেই বাধা, অবশ্যই হবে। লিংকে ইউ, তোমাকে আমি পেতেই হবে। আজ তো তাকেই আমাদের বাড়ির কাছে দেখলাম। মা, আমি ওকে বিয়ে করতে চাই। কি বললে? ছেলে খেলা নয়। অবশ্যই না। স্কুল ইউনিফর্ম পরা মেয়েটার সাথে তোমার আলাপ কতদিনের? খুব তাড়াতাড়ি আগাবে ব্যাপারটা মা। আজই তো আমি ওর নাম জেনে ফেলেছি। ওর নাম লিনকে ইউ। এখনো সময় আছে। তাদের বেশি ঘনিষ্ঠ হওয়ার আগেই আমাকে আগেই ব্যবস্থা নিতে হবে। তোমার মেয়েকে এখান থেকে চলে যেতে বলো। স্কুল ড্রেসের মেয়েটা আমার চোখ ধাঁধিয়ে গেল নাকি? মা, তুমি এখনো ঘুমাওনি কেন? তুমি কি সম্প্রতি কারো প্রেমে পড়েছ নাকি? এত স্পষ্ট প্রেম নয়, তবে একজন মজার ছেলের সাথে পরিচয় হয়েছে। খুবই মজাদার একটা ছেলে। মা, সেন পরিবার আমাদের উপকার করেছে। ছোট কর্তার তো বিয়ের বাগদান হয়ে আছে। আমরা অকৃতজ্ঞ হতে পারি না। মা, তুমি কি বলছো এসব? তুমি যখন চুপ পরিবারে ফিরে যাবে তখন তোমার মতো জায়গার ছেলে খুঁজে পাবে। আমি চুপ পরিবারে ফিরে যেতে চাই না। আর বলতে গেলে আমি কোনো সেন পরিবারের ছোট কর্তাকে দেখিনি। আমি যার সাথে পরিচয় করেছি সে তো একজন মোটরসাইকেল চালক। তোমার বাবা তোমাকে কাল গ্রুপের কোম্পানিতে কাজে যোগ দিতে বলেছে। কাজে যোগ দেওয়া ঠিক আছে, কিন্তু আবেগের ব্যাপারে আমি নিজেই সিদ্ধান্ত নেব। তা কি করে হয়?
আমাদের মতো পরিবারে ক্যারিয়ার আর বিয়ে একে অপরের সাথে জড়িত। আমি একটু হাওয়া খেয়ে আসি। চু পরিবারের মেয়ে কি একজন কাজের লোকের মেয়ের চেয়েও কোনো অংশে কম নাকি? কাজের লোকের মেয়ে। ঠিক আছে, তুমি যাও। তুমি তুমি এখানে কি করছো? আমি এখানেই থাকি। সেন পরিবার আমাদের উপকার করেছে, ছোট কর্তা বিয়ের বাগদান হয়ে আছে, আমরা কোনোভাবেই অকৃতজ্ঞ হতে পারি না। তুমি সেন পরিবারের ছোট কর্তা। সেন পরিবারের ছোট কর্তা তো আর রাক্ষস না, তুমি পালাচ্ছ কেন? আমরা দুজন দুই দুনিয়ার মানুষ। তাছাড়া তোমার বিয়ের বাগদান হয়ে আছে, আমাদের আর দেখা করা ঠিক হবে না। আমি আমি তো সেন পরিবারের ছোট কর্তা না। তাহলে তুমি কে? আমি তো একজন রিক্সাওয়ালা, তুমি তো জানোই। মিথ্যাবাদী। একজন রিকশাওয়ালা সেন বাড়িতে থাকে কিভাবে? আমি কেয়ারটেকার মো চাচার ছেলে। সত্যি? সত্যি বলছি। তুমিও তো সেন পরিবারের কেউ না, তাও তো এখানে থাকো। তবে কি চু পরিবারের মেয়ে একজন কাজের লোকের মেয়েরও চেয়ে কিছু না? তুমি কাজে মেয়ের মেয়ে, তাই না? হ্যাঁ। দেখো, আমরা দুজন, একজন কেয়ারটেকারের ছেলে, আরেকজন কাজের মেয়ের মেয়ে। কার সাথে কার জুটি? কারোর সাথে না। তাহলে একটু গল্প করি। তোমার সাথে তেমন চেনাশোনা নেই। গল্প করতে করতে তো চেনা হয়ে যাবে। তাছাড়া আমি তো তোমার পাওনাদার। ঠিক আছে। মিসেস চু, আপনার মেয়ে কি বাড়ি ফিরেছে? আনতে গিয়েছিলাম। মেয়ে ফিরছে না। আমাদের শিয়াওই দেশে ফিরে এসেছে। আমার মনে হয় 2 সন্তানের আংটি বদলের ব্যাপারটা এখন এগিয়ে নেওয়া যেতে পারে। আমি তোমাকে পটাতে চাই। বেশ তো। আমি কি ভুল শুনলাম? এত আশ্চর্যের কি আছে? পটানো না পটানো তোমার ব্যাপার, আর রাজি হওয়া না হওয়া আমার ব্যাপার। তার মানে তুমি আমার প্রতি একটু দুর্বল তো আছোই। দুর্বলতা একটু আছে বলা যায়। একটু একটু আছে, খুব সামান্যই। আসলে আমার মনে হয় তোমার সাথে থাকলে আমি বেশ নিরাপদ বোধ করি। আমার বাবা খুব ছোটবেলায় মারা গেছেন, আমি কখনোই জানতাম না কোনো ছেলে আমাকে আগলে রাখলে কেমন অনুভূতি হয়। আমি লিঙ্কিয়ে বয়ফ্রেন্ড, আমি সারা জীবন ওকে প্রোটেক্ট করব। একটু আস্তে বলো, তুমি কি বাচ্চা নাকি? ছেলেদের কথা কখনো বিশ্বাস করতে নেই, সব ফাঁকি। তোমার নামটাই তো জানি না, আর কিনা বলছো সারা জীবন প্রোটেক্ট করবে। আমি সেন পরিবারের কাজের লোকের ছেলে। আমার নাম মোশা খং। আমার বয়স 24 বছর। আমি পাশ করেছি কলাম্বিয়া পলিটেকনিক কলেজ থেকে। আমার পেশা হচ্ছে মোটরসাইকেল রাইডিং? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। তবে বিশ্বাস করো, মোটরসাইকেল চালালেও আমি তোমাকে সুখে রাখতে পারবো। আমার হাত পা সব ঠিক আছে, তোমার পয়সায় আমার চলে না। কাল সকালে আমার ক্লাস আছে, রাতেও পার্ট টাইম জব করতে হবে। আমি তাহলে চলি। ওর আমার উপর ফিলিংস আছে। দেখনি, নিশ্চিতই আমাকে পছন্দ করে। এবার দেখলে তো তোমার আদরের মেয়ের কাণ্ড। এবার আর বোকা বানানোর জায়গা নেই। চিন্তা করবেন না বড় ম্যাডাম, কালই ওকে আমি পাঠিয়ে দিচ্ছি। ও আর আপনার সামনে আসবে না। কালকের মধ্যে তোমার মেয়ে যদি না যায়, তাহলে তুই আর তোর মেয়ে একসঙ্গে বস্তা বিছানা গুটিয়ে বিদায় হবি। স্যার, আপনার ড্রিঙ্কস। একটা আনি বন্ধু থাকতে আবার এখানে চাকরি করছিস? টাকাটা তো শুধু হয়ে গেছে। এবার কিন্তু তোর কাছে টাকা চাইছি না, বস একটু মদ খেয়ে যা। বসকে একটু খুশি করে দে, আরো টাকা দেব। আচ্ছা করবি তো, 3 যা লাগবে আমার। হাত স্যার। শালা, আমার আর গ্লাস ওয়াইন 15,000 টাকা তুই ভেনে ফেললি। আপনারাই তো আগে আমার গায়ে হাত তুলেছেন। বন্ধুরা, কে দেখলি আমি গায়ে হাত তুলছি? কেউ দেখেনি। কে দেখলি ও আমার মদ ভেনেছে? আমি দেখেছি। তোমরা তো পুরাই অন্যায় করছো। তোকে আমি 3টে অপশন দিচ্ছি। হয় আমাকে 15,000 টাকা দিবি, নে আমার সাথে এক রাত কাটাবি, আর না হলে ওই টুকু শেষ কর। নিলে এই মুহূর্তে তোকে সাবার করে দেব। আচ্ছা, আমি খাচ্ছি। খা খা খা। ওই মেয়েটার নাম লিন কিয়াও, সেং পরিবারের এক কাজের মেয়ের পালিত মেয়ে। ও আসলে চু গ্রুপের চু ঝিয়ংয়ের নিজের মেয়ে তুষার। চু পরিবারের বড়াপা। বেশতে আমাদের ওপরের 2টা অপশন তো আছেই, না পারলে জোর করিস না। বেশতে ওর জন্য একটু কসরত কাটা যায়। বিপদ।
তুই অবশেষে এলি। ভয় পাস না, তুই কি আমার কথা কানে তোলার জিনিস মনে করেছিস? ও আমার 8 গ্লাস দামি মদ ভেনে ফেলেছে, 15,000 টাকা। ওই ব্যাপারটা অমনি অমনি শেষ হবে না। 15,000 টাকা, ঠিক আছে? হ্যাঁ, তোর দ্বিগুণ দিচ্ছি। দারুণ তো। এই ব্যাটারা আর ওদের মেরে দে। আর পয়সা চাস? না না, লাগবে না। আমি আর কখনো ওর সাথে বেয়াদবি করব না। ভবিষ্যতে তোকে আর এদিকে দেখতে পেলে নয়। চলো, সেং পরিবারের ব্যবসা আর লিনকে দুটোই আমি চাই। ভাই, তুই এত শক্তিশালী হবি, তোর আমার পায়ের কাছে নজ্জানু হওয়ার দৃশ্যটা আমি তুতিম জাকরে কল্পনা করব। তুমি আবার আমাকে বাঁচালে। সারা জীবন তোমাকে রক্ষা করব। কাল রাতে তুমি আমার সাথে কি করেছো? যা হওয়ার সবই হয়েছে। তুমি আমার নেশার সুযোগ নিয়ে আমার সাথে এমন করলে। তুমিই তো আমাকে যেতে দিচ্ছিলে না। যেও না, যেও না। আমাকে বাধা দিচ্ছিলে না কেন? জিয়াও উঠো। সর্বনাশ। ছেলেটা এখনো ওঠেনি? জেট ল্যাগ কি এখনো কাটেনি? মা, এত বড় মদের গন্ধ। কাল রাতে মদ খেয়েছিস? খেয়েছি, একটু খেয়েছি আর কি। আমার সামনে থেকে সরে যা। ঘরে কি লুকিয়ে রেখেছিস? না তো। কোনো গোপনীয়তা নেই তো অত টেনশন করছিস কেন? মা, আজ অফিসে গিয়ে কাজে জয়েন করো। কি যে নাটক করছে। বড ম্যাডাম চলে গেলেন। তুই আর কখনো আমার সাথে মিথ্যা বলতে পারবি না, আমার সাথে বেইজ্জতি করতে পারবি না। আমার সারা জীবন আমার ভালোবাসতে হবে, কসম খা। আমি কসম খাচ্ছি, আমি যদি কথা না রাখি তাহলে সূর্যমুখী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। তবে ব্যাপারটা কি বলতো? তোর ঘরটা প্রধান ভবনে কেন? আমার বাবা সেনের বাড়িতে 20 বছরেরও বেশি সময় ধরে কাজ করছে। ভালো সম্পর্ক তো ছিলেই, তাই। এখন বড় ম্যাডাম বললেন তুই অফিসে রিপোর্ট করবি। মানে কি? আরেন ম্যাডামের মতে মোটরসাইকেল চালিয়ে কিছু হবে না, তাই উনি সেন গ্রুপে আমার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। কি হয়েছে কেউ? তোর জন্যই তো এত কিছু। আমার ইজ্জত এমনিতেই নষ্ট হয়ে গেল। কেউ? আমি দায়িত্ব নেব। ধুর, দেরি হয়ে গেল। আমি তোকে পৌঁছে দিচ্ছি। ম্যাডাম, আপনি নিশ্চিন্ত থাকুন। আজ থেকে আমার মেয়েকে আর কখনো আপনার সামনে আসতে দেব না। মা, তোমার কথা শোনো। তোর আসল বাবা মায়ের কাছে চলে যা, আর আমার সাথে কষ্ট পাবি না। মা, তুমি কি আমাকে বোঝা মনে করছো? আমার আর দরকার নেই। না না না, মা তোকে সারা জীবন ভালোবাসবে। তখন ওরাই তো আমাকে হারিয়ে ফেলেছিল। আমি শুধু মায়ের সাথেই থাকতে চাই। আমি বাড়িতে একদম ফিরব না। বোন, বাড়িতে স্বাগতম। বড় আপা, বাড়িতে স্বাগতম। ছোটবেলায় তোর সবচেয়ে প্রিয় খেলা ছিল লুকোচুরি, কিন্তু সেবার তুই লুকিয়েছিলি আর আপু তোকে আর খুঁজে পায়নি। কোনো সমস্যা নেই, আস্তে আস্তে সব হবে। এত বছর ধরে আমি আর বাবা মা মিলে তোর জন্য কত উপহার জমিয়েছি। আমরা প্রতিদিন তোর বাড়ি ফেরার এই দিনটার অপেক্ষা করেছি। এখন থেকে আপু তোকে আর কখনো হারাবে না। আপু, চুইং, বোনকে নিয়ে খেতে আয়। মা তোমাকে শুধু আমাকেই খেতে ডাকতে বলেছে? কি ব্যাপার, একটাই তো বোন না, এখনই আমাকে মেরে ফেলতে চাও? রুয়ো, তোর বোনও এইমাত্র বাড়ি ফিরেছে, একটু ভালো আচরণ করতে পারিস না? রুয়োজি, তুমি তো খুব শুকনো হয়ে গেছো, আর একটু খাও। রুজি, তোমরা আমাকে কেইউ বলেই ডাকো, আমি এই নামে অভ্যস্ত। ঠিক আছে, কেইউ। তুমি কি জিংহাইয়ের শ্যাং গ্রুপের কথা জানো? আমি আর মা আগে শ্যাং পরিবারের বাড়িতে কাজ করতাম। তাহলে তুমি অবশ্যই ওদের ছোট কর্তাকে চেনো। না, উনি এইমাত্র দেশে ফিরেছেন, আমাদের দেখা হয়নি। বাহ, খুব ভালো।
কদিন পরই তো আমরা আত্মীয় হয়ে যাচ্ছি। আপু তাহলে সেং পরিবারের ছেলেকে বিয়ে করছে? আমি না, আমার আবার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। তুমি সেং পরিবারের ছোট কর্তার সাথে তোমার বিয়ের বাগদান হবে। আমি? কিন্তু আমরা তো কখনো দেখা করিনি। দেখা হয়নি তাতে কি হয়েছে? আমরা খুব তাড়াতাড়ি শেংজি ইজুর সাথে তোমার দেখা করানোর ব্যবস্থা করছি। দেখা হওয়ার পর তোমরা নিজেদের মধ্যে একটু জানাশোনা করো, কথা বলো। সময় গড়ালেই তো পরিচিত হয়ে যাবে। হ্যাঁ রে, ছেলেটা সিরিসিয়া দেশে 3 বছর ধরে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছে। খুব ভালো চরিত্র, দেখতেও খুব সুন্দর। আর সে শেং জুন হুইয়ের একমাত্র ছেলে, শেং গ্রুপের সুনির্দিষ্ট উত্তরাধিকারী। আমাদের দুই পরিবার তো একেবারে সমানে সমান। মা, আমার বয়ফ্রেন্ড আছে। আমি শেং জিজুর সাথে বিয়ে করতে রাজি নই, কিন্তু আমাদের দুই পরিবারের তো ইতিমধ্যে বাগদান হয়ে গেছে। বোনের ইচ্ছা না থাকলে আমরা তাকে জোর করব না। আমাদের চু পরিবারের অবস্থা এমন খারাপ হয়ে যায়নি যে জোর বেঁধে টিকে থাকতে হবে। বিয়ে তো বোনের নিজের ইচ্ছাটাই আসল কথা। ইঙিন আমরা বররাজা ঠিক করেছি। আশা করি তোমরা ছোটরা এসে অর্থা পেঁচাল পাকাবে না। মনে হয় ডানাক জিয়েছে এক নামাকে সরিয়ে দেবে। তুমি তো মেয়ে আর তালাক প্রাপ্তা ছেলে হলে হত। আব্বা, আপনি ভুল ভাবছেন। আমি শুধু চাই না বোনের মনে হোক। আমরা তাকে শুধু এই বিয়ের জোটের জন্যই ফিরিয়ে এনেছি। আমার জন্য যেন পরিবারে অশান্তি না হয়। হয়তো ধনী ঘরের মেয়ের এই দায়িত্বটাই কাঁধে নিতে হয়। আমি তার সাথে দেখা করতে রাজি আছি। দেখা হলে আমি তাকে বেশ কষেই জ্বালিয়ে দেব। মিসেস চু, এটা আমাদের ব্র্যান্ডের টপ ডিজাইনারের তৈরি, বড় আপার জন্য স্পেশাল ডিজাইন। সারা দুনিয়ায় এই একটাই আছে। কালকের পার্টিতে আপনি নিশ্চয়ই সবার চোখ ধাঁধিয়ে দেবেন। আনো দেখি। আমার সোনার মেয়ের সাথে পুরোপুরি মানিয়ে গেছে। বোন, তোমার পছন্দ হয়েছে? না হলে আমরা বদলে নিতে পারি। আমার তো পরার কোনো ইচ্ছাই নেই। পছন্দ হয়েছে। এত সুন্দর জামা জীবনেও দেখিনি। তুমি আমার রুমে কি চাও? তোমার নতুন জামাটা আমাকে দেখিয়ে যাওয়ার জন্য এসেছো? আমার আর তোমার কিসের তোমাকে দেখাবো বলো? আমার তো মনে হয় এত দামি জামা পরে উল্টে জামারই মান কমে যাবে। আমাদের দুজনে খুব একটা তফাৎ নেই, তাই মনে হচ্ছে এটা রুর গায়ে সবচেয়ে ভালো মানাবে। সত্যি বলছো? সত্যি সত্যি আমাকে দিয়ে দিচ্ছ? তুমি তো কোনো ষড়যন্ত্র করছো না তো? কম কল্পনা করো তুমি। আমি তোমার বড় বোন। তাই তো ভালো জিনিস আগে তোমাকেই দেব, তাই না? তাড়াতাড়ি ট্রাই করো। তাতেও আমি তোমাকে ধন্যবাদ দেব না। সম্পর্কি স্যার শেং, এখনই সম্পর্কি বলাটা কি একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? কেন তাড়াতাড়ি হবে? আজকেই তো দুই বাচ্চার দেখা হচ্ছে। হয়তো প্রথম দেখাতেই প্রেম। আমার মনে হয় আমাদের দুই পরিবারের একটা শুভ দিন দেখে নেওয়া উচিত। তোমাদের বাসার রোজই কোথায়? অনুষ্ঠানের সাজসজ্জা নিয়ে তার মন টিকছে না, একাই তদারকি করতে গেছে। আর তোমাদের জিয়াউইউ, সেও নিশ্চয়ই অডিটোরিয়ামে আছে। চলো আমরা সবাই মিলে দেখতে যাই আজ রাতের দুই নায়ক নায়িকাকে। ইউ ভাই, আমাকে তুমি এই দামি স্যুটটা পরালে, আর তুমি নিজে ওটা পরেছ। এটা কি ঠিক হচ্ছে? এত বকবক করছো কেন? কথা দিয়েছি না যে আমরা চলো। নিজের জন্মদিনের পার্টি, অথচ আমার এখানে কোনো পরিচিত লোকও নেই। তুমি এখানে কি করছো? আমি খণ্ডকালীন ওয়েটার হিসেবে কাজ করতে এসেছি। তুমি নিশ্চয়ই মো আঙ্কেলের সাথে এসেছো? হ্যাঁ, ঠিক বলেছ। সত্যিই তো আমাদের দুজনের পোশাকই এই পরিবেশের সাথে বেমানান। আছে তো ঠিকই। আচ্ছা, তুমি আর আন্টি হঠাৎ সেখান থেকে চলে গেলে কেন? আমাকে চলে না। এই ব্যাপারটা পরে কোনো এক সময় বলবো। তুমি তো সেং বাড়িতে অনেকদিন ছিলে, নিশ্চয়ই সেং জিইউকে চেনো। তাড়াতাড়ি দেখাও তো, কে সে? একদিন না দেখলেই দুলভাই অন্য কারো প্রেমে পড়ে গেলে নাকি? আমি শুধু দেখতে চাই চু পরিবারের বড় আপার সাথে যার বিয়ের বাগদান হয়েছে, সে আসলে কেমন লোক। তুমি কি করে জানলে শেং জিইউর সাথে চু পরিবারের বড় আপার বিয়ের বাগদান হয়েছে? আমার মা তো তোমাদের বাড়িতে কাজ করে। মেয়েরা সবসময় গসিপ করে, তাড়াতাড়ি আমাকে চিনিয়ে দাও। ওই যে ওর জামা কাপড়ই সবার সেরা, কিন্তু লোকটাকে তো নেহাত বেহায়া লাগছে। দেখেই বোঝা যায় এক মহিলা। তাই তো, আমার মতো না, তাই না? তুমি চু বাড়িতে কাজ করো, তাহলে চু রুজিকে অবশ্যই চেনো। ওদের মধ্যে কে? সত্যি করে বলো, তুমি কি চু রোজির নাকি ওর বাপের টাকার লোভে? না 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 না, আমি না। আমি শুধু জীবের জন্য মেয়েটাকে পেয়েছিলাম আর কি। তো তোর এত সাহস হবে? ওই যে সবচেয়ে জমকালো জামাটা পরেছে সেই হলো। এ তো একটা বাচ্চা ছেলে। রুওজি শিয়াও ইউ। তোমাকে ডাকছে। আরে না, নিশ্চয়ই তোমাকেই ডাকছে। হতে পারে না। কি যেন গুমট লাগছে। চলো, আমার কেমন লাগছে? চল।
এটা তোমার ভাইয়ের জামা না? আমার ভাইজের জামা? তুমি তোমার আপার জামা পরে আছো কেন? তোমার আপা কোথায়? একটু দাঁড়াও। তোমার জন্য। এটা তুমি শুধু আমার জন্যই বানিয়েছো? এটার জন্য নিশ্চয়ই অনেক টাকা লেগেছে। তুমি আবার হয়তো টাকা নষ্ট করেছো। আমার সবচেয়ে প্রিয় গার্লফ্রেন্ড, দুনিয়ার সবচেয়ে ভালো জিনিসটাই তো তার প্রাপ্ত। আমি এখন ইন্টার্নশিপ থেকে পার্মানেন্ট হতে পারবো তো? এই ছোট লোক মেয়েটা আবার আমার ইউ দাদার সাথে ফ্লার্ট করছে। আমার দাদা কোথায়? তুমি ইউ দাদাকে খুঁজছো? হ্যাঁ। ওই তো। তাহলে আমি এখনই গিয়ে ওকে নিয়ে আসছি। কোনো সাহসে ওর মতো হীনী মানুষ আমার সাথে পাল্লা দিতে চায়? তাহলে ভবিষ্যতে আমাকে আরো বেশি ভালোবাসবে, কোনো মিথ্যা বলবে না, না হলে। দাদা, একটা মারাত্মক বিপদ হয়ে গেছে। তোমাকে এখনই আমার সাথে যেতে হবে। মিসেস কিলাংকে একটা দেখা দিতে হবে। ছোট কর্তা সিং। দাদা। ছোট কর্তা সিং, দেখো তো, তুমি যখনই বড় ম্যাডামকে রাগাও, তুমি আমাকে দাদা বলে ডাকো। আমি তো নিচু এক কাজের লোকের ছেলে। আমি তো আর দমকল বাহিনী না যে সবসময় আগুন নেভাবো। ম্যানেজার দাদা। এই যে সুন্দরী, ইনিকে আমার গার্লফ্রেন্ড। ভাবি, দাদাকে কিছুক্ষণের জন্য ধার নিচ্ছি, জরুরি কাজ আছে। একটু প্রিফেয়ার দিয়ে দিচ্ছি, কথা দিচ্ছি। আমাকে টেনে ফিরিয়ে আনলে কেন? আমি তো কিছুই জানি না। ওই মেয়েটা, ওই তো তোমার সেই বাগদত্তা, তাই না? দেখে তো একটু ছোটই মনে হচ্ছে। আমার বাবা সত্যি খুব পাগল হয়ে গেছে। আমার মতো কেমন একটা অপগণ্ড বাচ্চা মেয়ের সাথে বিয়ে দিতে চায়। তাদের এসব কি মাথায় আসে? চুপ পরিবারের সাথে যদি কোনোভাবে কথা না হয়, তাহলে আমরা তো পুরোপুরি চুপ পরিবারকে দিয়েই এই বাগদান ভাঙাতে পারি। চুপ পরিবারের এই পিচ্চি মেয়েটা আমার কাছে কোনো হুমকি না। আর বাইরে যে আছে, ও তো এক কাজের লোকের মেয়ে ছাড়া আর কিছুই না। একটা নিচু জাতের পাজি মেয়ে, এক হাতে গুড়িয়ে দিলেই ঝামেলা মিটে যাবে। কি হাল? এখানকার খাবার খাওয়ার যোগ্যতা তোর কোথায়? তোর কি এডিএইচডি নাকি পার্কিনসন্স? জানিস না খাবার নষ্ট করা পাপ? মেঝেতে ফেলে দেওয়াও তোকে খাওয়ানোর চেয়ে ভালো। একটু দেখ তো, তুই আসলে কি জিনিস? আমি মানুষ, তোমরা কজন কি জিনিস? আমরা জিনিস না, তুই। তাহলে একটু সরো, খেতে দাও আমাকে। খা না, না হলে আমরা আরো দিতে পারি। দুঃখ চা। তোর মতো হতচ্ছাড়ার কি যোগ্যতা আছে আমাদের সাথে এখানে আসার? আক্কেল থাকলে এখনই ভাগ। এখনই না ভাগলে এই পুরো টেবিলের খাবার তোর গায়ে ঢেলে দেব। দুঃখ চাস না তো? কি করবি আমাকে? তুই নিচু মাইনার জার্জ, সাহস তোর আমাকে খাবার ঢালার? আর তুই? 3 ঘন্টা ধরে মেকআপ দিলাম, একটু খাওয়ার লোভ, তাহলে এগুলো বেশি করে খা। তোমরা ওকে ধর। কি করছিস? ছাড় আমাকে। তুই আমার মেকআপ নষ্ট করেছ, তোর পোশাক ছিঁড়ে ফেলবো আর পুকুরে ছুঁড়ে ফেলো। আজ চুপ পরিবারের বড় আবার জন্মদিনের পার্টি, তোমরা এমন করছো? চুপ পরিবার শাস্তি দেবে না? চুপ পরিবার তোর মতো নিচু জাতের জন্য কখনোই সাথ দেবে না। তবে তুই যা বললি ঠিক বলেছিস। এখানে ব্যাপারটা দেখতে একটু বাজে লাগছে, টেনে বাইরে নিয়ে যা। না, এখন যদি চিৎকার করি তাহলে মা বাবা চলে আসবেন। ইউ ভাইয়া তোর এই ছিঁড়ি দেখলে আর কোনোদিন ঘুরেও তাকাবে না। তোমরা এখানে কি করছো? শাখং বাই ইংয়ান, বাই ইংয়ান। আমি অনেক দিন ধরে আপনার ভক্ত, আমি আপনার ফ্যান। তুমি কি কয়? ঠিক আছে। তারা দুজন চেনা জানা নাকি? আমাদের নায়ক এমন কাউকে পছন্দ করবে কেন? ওর মতো নিচু জাতের একজন মানুষ নিশ্চয়ই উই প্রথমে প্ররোচনা দিয়েছে। আমার নায়ক লিন কেউকে বিভ্রান্ত করছে। লিন কেউ, তোমার তো সত্যিই ক্ষমতা আছে, এত তাড়াতাড়ি পটিয়ে ফেললে। মনটা নোংরা হলে চোখেও সব নোংরা দেখায়। আমি কি কিছু ভুল বলেছি? এই তো সেদিন আমার ভাইকে প্ররোচনা দিচ্ছিলে, আর এখনই এক বড় তারকার পিছু নিয়েছো। নায়ক ভাই, ওকে ছুবেন না। ও অনেক পুরুষকে প্ররোচনা দিয়েছে, খুব নোংরা ওটা। নাগিনের মতো পুরুষ ফাঁসানোর এই কায়দা ও কাকে দেখে শিখেছে? ওর সেই কাজের লোক মায়ের কাছে। উনি কি ইশারায় শিখিয়েছেন নাকি? চুপ কর। তুমি তুমি যদি আর একবারও আমার মায়ের বিরুদ্ধে কিছু বলো, তাহলে আমি তোমার মুখটা চিরে দেব। দেখো, তুমি একটা ডাইনি। নাটক শেষ হলো। ইউ ভাইয়া, দেখুন ও আমার কি অবস্থা করেছে। আপনাকে অবশ্যই আমার জন্য বিচার করতে হবে। ইউ ভাইজা। ও আপনাকে ইউ ভাইজা বলে ডাকে কেন? তোমাদের দুজনের মধ্যে কি সম্পর্ক? একজন ধনী পরিবারের মেয়ে আর আমার মতো কারোর মধ্যে সম্পর্ক কি থাকতে পারে বলো? আর কিছু না, ওর স্যার সিংকে পছন্দ আর আমাকে তার রিপ্লেসমেন্ট ভাবা ছাড়া। তাহলে তুমি একটা পাগলা মেয়ের পেছনে পড়েছ। বলতে হবে সত্যিই বড় দুর্ভাগা তুমি। নিজ নারী, এখনই আমার ভাইয়ের কাছ থেকে দূর হও। ওয়াং এনি, তুমি যদি আর ঝামেলা বাঁধাও, তাহলে আমি তোমাকে আর কখনো সেই পরিবারের দরজায় আসতে দেব না, বিশ্বাস করো। কেন? ওই তো সব সমস্যার শুরু, আর তুমি এভাবে ওকে বাঁচাচ্ছ। আমি আন্টি কিন্তু এখনই বলতে যাচ্ছি। এই, তুমি থামো তো। বিশ্বাস করো, আমি তোমার বাবাকে তোমাকে বিদেশ পাঠিয়ে দেবো। আমি কিছু বলবো না, তবে ওকে আমার পায়ে ধরে মাফ চাইতে হবে। সম্ভব না। আচ্ছা ঠিক আছে। আন্টি কিম, মনে হচ্ছে এনি আমাকে ডাকছে। আমি যাই একটু। সর্বনাশ। ভাইজান, আমি কিছু বলতে না। তুই না থাকলেও তো আমি আছি।
যা যা জলদি যা। যাতে মনে হচ্ছে ওরা কেউই এখনো একে অন্যের আসল পরিচয়টা জানে না। তুমি সেই ছেলে না যে এইমাত্র আমার পক্ষ নিয়েছিলে? আমার নাম ভাই জিনিজান। একটু আগে, অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার না, দেখলাম তুমি পেস্ট্রি খুব পছন্দ করো। আমার একটা দারুণ রেস্টুরেন্ট চেনা আছে, চলো একসাথে খেতে যাই। দরকার নেই, আমার গার্লফ্রেন্ড খুব খুঁতখুঁতে। তোমার লুক দারুণ, কখনো ভেবেছ বিনোদন জগতে কাজ করবে? আমি ওই নাও আমার কার্ড। ও যখন সিদ্ধান্ত নেবে আমি অবশ্যই ওর হয়ে জানিয়ে দেব। তুমি বেস্টফ্রেন্ড হলেই কি সব নিয়ন্ত্রণ করবে? এই ইন্ডাস্ট্রিটা নোংরা, সবাই ভেড়ার ছদ্মবেশে নেগড়ে বাঘ। এখানে কে যে কি কুমতলব নিয়ে থাকে কেউ জানে না। জিংয়ান ভাইয়া, চুরুজি, আপনার প্রস্তাব নিয়ে আমি ভালো করে ভাববো। আমাদের আবার দেখা হবে, সময় আছে। সে সুযোগ আর হবে না। বিজের পরেও তো লোকে ডিভোর্স দেয়, আর এটা তো নিছক বেস্টফ্রেন্ড। শেষ পর্যন্ত তুমি আমারই হবে, আমার হাতে অরেলস মে। মেয়েকে তো দেখলে কেমন হলো, তুমি আর রুজি তোমরা যেন সৃষ্টিকর্তার বানানো জুটি। মা মিথ্যে বলিনি, তাই না? মোটেও না, ওই টাইপের মেয়ে আমার পছন্দ না। কাল সকাল থেকেই আমি অফিসে জয়েন করব, কিন্তু তার একটা শর্ত, আজকের পর থেকে তোমরা বাধা দিতে পারবে না। কেমন লাগলো? গতকাল শেংজি ইউর সাথে দেখা করেছো তো? মা, আমার ওই ফ্লার্টিং মাস্টার পছন্দ না, আমি চললাম। পছন্দ না? মিসেস সেন, মনে হচ্ছে আমাদের আত্মীয়তার সম্পর্কটা হবে না, কিন্তু আমার তো মনে হয় বাচ্চা দুটো আসলেই পারফেক্ট জুটি। ছেড়ে দিতে আমার নিজেরই কষ্ট হচ্ছে, কিন্তু মেয়ে তো রাজি না। শোনো, আমি একটা বুদ্ধি দিচ্ছি, তাদের মধ্যে নিশ্চিত মেলা হবে। মা এখনো আশা ছাড়েনি, আমাকে সেই গ্রুপে ইন্টার্নশিপ করতে পাঠাবে কেন? তুই একটা শয়তানি মেয়ে, জিংয়ানের সামনে এমন নাটক করছিস যেন আমি তোকে মেরে ফেলেছি। এই তো একটু আগে বাগানে তুই চিৎকার করছিলি, আমি জানতাম তুই সাপ বিচ্ছু ছাড়া কিছু না। জঘন্য মেয়ে, তুই ইচ্ছা করেই আমাকে অপমান করতে চেয়েছিলি। হ্যাঁ হ্যাঁ, আমি খারাপ মেয়ে। তোর হয়েছে তো? কিসের হয়েছে? তুই আবার কি চক্রান্ত করছিস? আমি চাই তুই আমার একটা কাজ করে দে, আর পারিশ্রমিক হিসেবে তোক দেব বাই জিংজানের এক্সক্লুসিভ কন্ট্যাক্ট নাম্বার। মা এই কার্ডটা দিয়েছে, তুই আমার হয়ে সেন গ্রুপে ইন্টার্নশিপ কর, তাহলেই কার্ড পাবি। ওটা তো তোর হবু স্বামীর কোম্পানি, আমি গিয়ে কি করবো সেখানে? সেন আর চু পরিবারের বিয়েটা ভেঙে দিতে। সবচেয়ে ভালো হয় যদিও তোর ভয় পালায়। মা খুব রাগ করবে। তাহলে আমি অন্য কাউকে খুঁজবো। আসল কথা, ওই নায়ক ভাইয়ের আকর্ষণই তো শেষ কথা, তাই না? এমন কাউকে খুঁজতে তো কষ্ট হবে না যে আমার বিয়ের বাগদান ভাঙিয়ে দেবে, তাই না? আমি যাব। স্যার, আমাকে ডেকেছেন? লিনকেইউ, তোর তো শিগগিরই ইন্টার্নশিপ শুরু হবে। শেং গ্রুপ আমাদের স্কুলের অন্যতম শেয়ার হোল্ডার। তুই সব দিক থেকে ভালো, তাই আমরা তোকেই ওখানে ইন্টার্নশিপে পাঠাচ্ছি। যাওয়ার পর ভালো পারফর্ম করবি। আমি সেন গ্রুপে? মেয়েটা তো ভিরমি খেয়ে গেছে। আচ্ছা, আজই গিয়ে জয়েন করে আয়। ও, স্যার সিং বলেছেন আপনাকে আগে কর্মচারী প্রশিক্ষণের দায়িত্ব দিতে। ওদের সাথে থেকে দ্রুত কোম্পানির কাজকর্মের সাথে পরিচিত হয়নি। আচ্ছা, আজই কাকতালীয়ভাবে একজন নতুন ইন্টার্ন এসেছে। আপনার তো একজন সেক্রেটারি লাগছিল, আপনি কি নিজেই ইন্টারভিউ নিতে চান? জি ঠিক আছে। এই আমাদের কোম্পানি। আমাদের কোম্পানির আছে এভিয়েশন ডিপার্টমেন্ট, অ্যারোস্পেস ডিপার্টমেন্ট, শেং গ্রুপ। বিমান থেকে চিকিৎসা পর্যন্ত সব ক্ষেত্রেই আমাদের পদচারণা আছে। তোরা সবাই যত দ্রুত সম্ভব নিজেদের কাজের জায়গা বুঝে নে। ইন্টার্নশিপ শেষে কোম্পানি তোদের পারফরম্যান্স দেখে পোস্টিং দেবে। শেং গ্রুপ, শেং জিইউ তো এখানে থাকবে না, তাই না? আমি জানতাম তুই এখানে। তুই এখানে কি করছিস? এটা নতুন সিইওর জায়গা। আমি স্যার শেং এর অ্যাসিস্ট্যান্ট, স্যার শেং তো আসেনি, তাই চুরি করে একটু মজা নিচ্ছিলাম। ভাবিনি তুই ধরে ফেলবি। তুই শেং বাড়িতে এতগুলো কাজ করিস, ওরা নিশ্চয়ই তোকে অনেক মাইনে দেয়, তাই না? কিন্তু এই সাশেং একটা অবিশ্বাস্য রকমের গাধা। দুপুরের খাবারের সময় পার, এখনো অফিসে এলো না। আগে তোর কাছে জরুরি সাহায্য চেয়ে আমি সেটাই বুঝেছি। লোকটা বাচ্চা কাচ্চা ন্যাকামিতে ভরা, তোল পোলা, একেবারে কোনো ভরসা নেই। ঠিকই তো আছেন। যাই হোক, ব্যাটা খুবই বিরক্তিকর প্রজাতির। আমার সেই অর্বাচীন অপদার্থ বাগদত্তাটা ভেতরে আছে নাকি? আপা, তুই নাকি শেং গ্রুপে আসবি না? দিদি কি স্যার? আমি কি সাহস করি তোমার দিদি হতে, মিসচু? তোমাকে নাই বাইরের পেছনে ঘোরার ব্যাপারে সাহায্য করছি আর কি। কত ভদ্রতা দেখাচ্ছ। হ্যাঁ, আমার একান্ত ব্যক্তিগত অটোগ্রাফ করা ছবি চাই দুটো। তুমি তো সুযোগের ফায়দা নিচ্ছ। কি করব, তুমি যে আমার দিদি। তুই ব্যস্ত থাক, আমি গিয়ে একটা অন্ধভক্ত মেয়েকে বাঁচাই। দেখতে ভালোই, কিন্তু আমাদের জিংয়ানের কাছে কিছুই না।
ওকে খুব চেনা চেনা লাগছে। ও সেং বাড়ির ম্যানেজারের ছেলে, এখনো জানে না আমি কে। আমিও ঠিক করিনি, ওকে কি করে বলবো? যাই হোক, অফিসে আমরা দুইজন কেউ কাউকে চিনি না, ঠিক আছে? তোর মতো একটা গুণহীনা আর এক ম্যানেজারের ছেলে। আমার তো দারুণ মানাবে মনে হচ্ছে। বাবা মায়ের কাছে একদম কিছু বলবি না তো, প্লিজ প্লিজ। নায়ক বাইয়ের একান্ত ছবি, বুঝেছি। তবুও শাওচংকে তাড়াতাড়ি সত্যিটা বলে দে। কি সত্যি? তোর আর নায়ক ভাইয়ের সাথে যোগাযোগ, অটোগ্রাফের ছবি, এসব সত্যি? এইগুলা, ওইগুলা, আর সবগুলা, পুরো জিনিসটাই। আবার সাজাও, কাজ শেষ না হলে কারো ছুটি নেই, কেউ যাবে না। ঠিক আছে মিস চু, কি বিরক্তিকর। সব কাজ আমাকেই করতে হবে। সে ইন্টার্ন না, আমরা ইন্টার্ন। এত কাজ কেন আমাদের করতে হবে? তোর পদবিও যদি চু হতো, তাহলে আমরাও এমন দেমাগ দেখাতে পারতাম। চু হও না পদবি বদলে। লিখছো না কেন? সারা রাত জেগে কাজ করার প্ল্যান? মূর্খের মতো শুধু ঘাড় গুজে কাজ করি না আমি। ওভারটাইম, এগুলো করে শেখ আমার। এগুলো তো আমার কাজে অংশ না। নাবলা, তোর কি এখতিয়ার আছে তোর এই নগণ্য শিক্ষার যোগ্যতা নিয়ে? সেই গ্রুপে ইন্টার্নশিপ করতে পেরে তোর পায়ে ধরে দেওয়া চাওয়া উচিত ছিল। তোকে কাজ দিচ্ছি মানে তোর ভাগ্যে ভালো, বুঝলি? কিন্তু আমি তো শুধু দেখছি কেউ ফাঁকিবাজি করার জন্য নিজের কাজ অন্যের ঘাড়ে চাপাচ্ছে। এতে আশ্চর্যের কিছু নেই যে এতদিনেও একই পোস্টে আটকে আছো, নড়ছো না একদম। তোর ব্যাচের বাকিরা নিশ্চয়ই প্রমোশন পেয়ে গেছে। তুই নিয়ে যা এগুলো। সুপারভাইজার, ওই ইন্টার্ন আমার কাজে সহযোগিতা করছে না। কাজের নির্দেশনা মানছে না কেন? ইনি আমার সুপারভাইজার নন। তাই নাকি? তাহলে কে তোর সুপারভাইজার? তোর সুপারভাইজার হতে পারি নাকি স্যার সেংকে আসতে হবে তোকে দিয়ে কাজ করানোর জন্য? আমি তা বলছি না, কিন্তু ইনি তো অলসতা করে নিজের দায়িত্বের কাজ অন্যের উপর চাপিয়ে দিচ্ছেন। সুপারভাইজার, দেখেন তো ওর চাল। আমি যাকে ওকে কোম্পানির কাজ শেখাচ্ছি আর উল্টো ও মনে করছে আমি নাকি ফাঁকি দিচ্ছি। তুই একটা ইন্টার্ন, পাক্কা কর্মচারীরা তোকে যা বলবে তোকে তা করতেই হবে। আর সুপারভাইজার সকালেও ও আমার কথা শোনেনি, তার ওপর এই ত্রৈমাসিকের ডেটাগুলো বুঝেছে। তুই সব কথা বলছো। শুধু ভাবছিলাম কোম্পানির কাজে তুমি এখনো অনভিজ্ঞ, তাই ব্যাপারটা চেপে গিয়েছিলাম। কিন্তু এখন তো দেখছি তুমি একটু কাজ করতে রাজি না। তাহলে এই ইন্টার্নশিপের কি মানে দাঁড়াল? ডেটা ভুল করার মানেটা কি তুই বোঝে? জানিস এতে আমাদের পুরো ডিপার্টমেন্টের পারফরমেন্স মার্ক হবে। আমি কোনো ত্রৈমাসিকের ডেটা নিয়ে কাজ করিনি। যথেষ্ট হয়েছে তোর এই ব্যবহারের জন্য। তোর ইন্টার্নশিপের মূল্যায়ন আমার কাছে ফেল। তুই গ্রাজুয়েটই হতে পারবি না। চুপচাপ ওই কাজগুলো কর, তাহলে হয়তো সুপারভাইজার তোকে 2 নম্বর বাড়িয়ে দেবে। কি ভয়ঙ্কর ক্ষমতার দাপট দেখাচ্ছ! কি মাত্র কয়েকটা কথা বলেই কাউকে দোষী সাব্যস্ত করে দিলে? মনে হচ্ছে তোমার এই সুপারভাইজারের পদটা বোধ তোমার জন্য যথেষ্ট না। তোমার প্রেসিডেন্টের চাকরি দরকার, তাই না? কিন্তু লিঙ্ক কেউ যে ডাটা ভুলছিল, ওটাই তো আসল ঘটনা। তোমার কি সত্যি মনে হয় ইন্টারনেট ঘাটে দোষ চাপিয়ে দিলেই কোম্পানির সিস্টেম তোমার ডাটা আপলোডের সময়কার তোমার আইডি ট্র্যাক করতে পারবে না? আর তুমি ইন্টারনেট সরলতার সুযোগ নিয়ে তাকে ধমকাচ্ছ। মনে হচ্ছে তোমার এই সুপারভাইজারের দিন শেষ হয়ে এসেছে। বেশ তো, দারুণ তো। আচ্ছা দেখো তো আমি কে, বয়ফ্রেন্ড? না, তুমি কোনো ডিপার্টমেন্টের? আমি স্যার সেংজের নতুন নিযোগ পাওয়া অ্যাসিস্ট্যান্ট। নতুন অ্যাসিস্ট্যান্ট হয়ে আমার ব্যাপারে নাক গলাতে এছো? তার মানে ওই নতুন অ্যাসিস্ট্যান্টটা স্যার সেংজের? একাকুত্তা ছাড়া আর কিছুই না। সাহস কত আমাদের ডিপার্টমেন্টে এসে লাফাচ্ছে। তোমার কি সত্যি মনে হয় আমি তোদের দুজনের দায় ধরতে পারবো না? দায় ধরবে? শোন, আমার চাচা সিং গ্রুপের দীর্ঘতন কর্তা। আমার ডাটা ভুল হলেও তোরা আমার কিছুই করতে পারবি না। সেই গ্রুপে তোমার মতো লোক আছে ভাবাই যায় না। এই কোম্পানির ভেতরে সত্যি ভালো করে খুঁটিয়ে দেখা দরকার। আমি আজ পরিষ্কার বলে দিচ্ছি, স্যার সেং নিজে এলেও আমার কিছু করার সাহস পাবে না। স্যার সিং? তুই এতক্ষণ এত টেনশন করছিলি কেন? আমি তো শুধু ভয় পাচ্ছিলাম স্যার সেং জেন ধরে না ফেলে যে আমি ফাঁকি মেরে তোর কাছে এসেছি। স্যার সেং, আপনি এখানে কখন আসার সময় পেলেন? আমার কোম্পানি আসতে তোমার অনুমতি নিতে হবে। আমি ওটা বোঝাইনি। স্যার সিং ওই নতুন ইন্টার্ন কাজে সহযোগিতা করছে না। তোমার সাথে কথা বলছি না, তুমি বলো। স্যার সেং এই যে আমাদের কর্মী, বলছিল যে এর চাচা নাকি আমাদের সেং গ্রুপের বরকর্তা। এমনকি ডাটা ভুল করেও যদি কোম্পানির ক্ষতি হয় আপনি এলেও নাকি এর কিছু করতে পারবেন না? বলো তো, তোমার চাচা সিং গ্রুপের কোন বরকর্তা? ভুল ডাটায় ক্ষতি করলে কি দায় নিতে হয়? ক্ষতি পুষিয়ে দেওয়া অথবা আইনি দায় নেওয়া। 1 সপ্তাহের মধ্যে ওকে দিয়ে ক্ষতিপূরণ আদায় করাও, না হলে তুমি আর ও দুজনেই বিদেহ। আচ্ছা।
স্যার শেং, আপনি তো খুব বিনয়ী। এটা তো করতেই হবে। নিজের আসল বাগদত্তার সামনে দাঁড়িয়ে স্যার সেংকে টেনে টুনে মরণ ডেকেছি সকদম। আমি অবশ্যই তোমার ভালো দেখভাল করব। দেখি এবার তুই কেমন করে কোম্পানিতে টিকে থাকিস। তোমরা কি বলছো? শুননি? স্যার শেং নাকি নতুন ইন্টার্নের সাথে প্রেম করছে। কি? আসতে বল। খুলে বলতো। স্যার শেং আর নতুন ইন্টার্ন অফিসেই নিজেদের সামলাতে পারেনি, কেউ নাকি তাদের পার্কিং বেসমেন্টেও দেখেছে। পার্কিং বেসমেন্টে কি করছিল? শারীরিক সম্পর্ক করছে। কথাটা আমাকে নিয়ে বলস নাকি তুই ভাই? তোর কথা বলছি। তুই এখন সেই পরিবারের ছোটকর্তা, অবশ্যই তোর কথা বলছি। আমি তো করিনি। আমি তো কোনো ইন্টার্নই দেখিনি। তুই না হয় তুই ভাই সরাসরি আন্ডারগ্রাউন্ড পার্কিং যেই করতে পারিস। তোর ওই নোংরা চিন্তা এখানেই বন্ধ কর। তাহলে কে? আবার কি করতে চাস তুই? কথা ছিল না, অফিসে আমরা কেউ কাউকে চিনি না। তুই একটু খোঁজ নিয়ে দেখ না, স্যার শেং আসলে কোনো ইন্টার্নের সাথে ফষ্টিনষ্টি করছে। পারলে কিছু ছবি তুলিস। ভিডিও হলে তো সোনার সোহাগা। বিয়েটা ভাঙার কোনো অজুহাত পাচ্ছিলাম না, আর এমন সুযোগ নিজেই চলে এলো। সত্যি জেন খোদার পক্ষ থেকে সাহায্য। আমি করব না। আগে বলেছিলি সেলেবদের সাথে দেখা করিয়ে দিবি, এখন পর্যন্ত কিছুই হয়নি। এই আরেক বিপদ। নায়ক বাইকে সুপারস্টার রোজ তো আকাশে উঠে বেড়ায়। ওকে পাওয়া কি চাকরিখানি কথা? এত সহজেই যদি দেখা মিলতো, তাহলে কি আর তোর মতো একটা ছেলেকে পছন্দ করতো? শোনো, এই কাজটা করে দিতে পারলে তুই যা চাস তোর বর আপা পায়ে ধরে তাই এনে দেবে। আচ্ছা ঠিক আছে, শেষবারের মতো তোকে সাহায্য করছি। যা যা। গত দুদিন ধরে লক্ষ্য করে দেখলাম সে শুধু তার অ্যাসিস্ট্যান্টের সাথে থাকে, আর ইন্টার্নদের সাথে তো বিন্দুমাত্র ঘনিষ্ঠতা নেই। আর কেউ তো বলেনি ইন্টার্ন মেয়ে নাকি ওর আসলে পছন্দেই। যেটা খুঁজতে পায়ে ফোসকা পড়ছিল সেটা এমনি হাতের মুঠো চলে এলো। এই বিয়ে আমি কিছুতেই করব না। আমি আগেই বলেছি তুই তো একজন ইন্টার্ন। অফিসের অফিসিয়াল স্টাফের সাথে বদমেজাজি করছিলি, বুঝেছি এখন স্যার সিং এর সাথে ফেসেছিস। একটা মিস্ট্রেস হয়ে গেছিস। কি ভেউ ভেউ করছিস? সব জিনিস কুড়িয়ে নে। দেখ তো ওটা কি। আমার আর স্যারের মধ্যে ওইরকম কিছু নেই, ছবিটা ভুল অ্যাঙ্গেলে তোলা। তোর কথাকে বিশ্বাস করবে? স্যার সিং এর বীজের বাগদান হয়ে গেছে, আর তুই আখনো বেহায়ের মতো উনার পেছনে লাগার চেষ্টা করছিস মিস্ট্রেস হওয়ার জন্য। কি পরিমাণ বেহায়া তুই? ও তো এই। তাহলে আমাদের সাথেও এসব নিয়ে গল্প করছিল, যেন কিছুই জানতো না। খুব বেশি নাটক করে। নাটক? নাটক না করলে কি করে স্যার সিংকে ফাঁদে ফেলে মিস্ট্রেস হতে পার? সুপারভাইজার লিন ইউ, তুমি স্যার সিংকে ফাঁদে ফেলে মিস্ট্রেস হয়েও যদি তুমি এখানে ইন্টার্ন করতে থাকো, তাহলে কোম্পানির ভাবমূর্তি নষ্ট হবে। লিন কয়ু, তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, এখনই সেং গ্রুপ ছেড়ে চলে যাও। আমাদের দরকার নেই এমন নোংরা চরিত্রের নিজ মনের ইন্টার্ন। তোকে জানতে ইচ্ছে করে তোর বাবা মা কেমন? অমন একটা মেয়েকে মানুষ করেছে। আরেকবার বলতো। লিন কয়ু, তুই কি করছিস? মাথাটা বোধহয় বিগড়েছিল তাই ধুয়ে দিচ্ছি। তুই একটা বেহায়া, তুই আমার গায়ে পানি ছুড়ে মারলি। ঠিক তোমার গায়ে মারছি। হইচই করছিস কেন? বিরক্ত লাগছে। বরাপাচু এই লিন ইউ স্যার সিং এর সাথে ফেসে গিয়ে মিস্ট্রেস হয়েছে। ওই ছবিগুলোই তার আসল প্রমাণ। ঠিকই কুৎসিত। আমার থেকে দূরে থাক। সেন ছোট কর্তা কখনোই লিঙ্কিওর মতো মেয়ের দিকে তাকাবে না। আচ্ছা ঠিক আছে। কিন্তু ছবিতে তো ওরা খুব ঘনিষ্ঠ দেখাচ্ছে। স্যার সেং, এক চুমু নেই, দুই জেডাইনিও নেই, এটা আবার কোন ঘনিষ্ঠতা? তুমি তুলস, আমি নি, আর তুমিও নও। তুমি ছাড়া আর কে হতে পারে? সারাদিন ভালো করে কাজ না করে সিং গ্রুপে সহকর্মীর সম্মান নিয়ে কানাঘুষা করছে। আমি কি তোমাকে বলিনি ওর ক্ষতিপূরণের ব্যাপারটা মনিটর করতে? স্যার সেং, এই ধরনের মানুষকে সেং গ্রুপে রাখা মানে একটা আপদ লালন করা। ওকে এই মুহূর্তে ছাঁটাই করা উচিত, আর আইনজীবীর চিঠি পাঠানো দরকার। ওর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে। স্যার সিং, আমি ভুল স্বীকার করছি। প্লিজ আমাকে চাকরি থেকে ছেটে দেবেন না। জিসি। বাঁচাও, খালামা হঠাৎ এখানে কেন? আমি আপনার জন্য চা বানাচ্ছি। বাবা রুওজি, এখানে তোমার অভ্যাস হচ্ছে তো? ইউর সাথে কেমন চলছে? চাইলে আমি ইউকে বলে দিতে পারি তোমাকে ওর কোম্পানিতে সেক্রেটারি হিসেবে ট্রান্সফার করে নিতে, কেমন হয়? দরকার নেই আন্টি। আবার তুমিও সেং এর ইন্টার্নশিপ করো? সাধারণ চা পানি দেওয়ার এইটুকু বুদ্ধিও নেই। এই চা ডিপার্টমেন্ট এখন যে কাউকে নিয়োগ দিচ্ছে নাকি? কলেজের সম্মান আর মাইনের জন্য আমি সহ্য করব। এত গরম, আমাকে পুড়িয়ে মারতে চাও? আমি আপনার জন্য আরেক কাপ বদলে নিয়ে আসছি। তোমার হাতে পড়ে ভালো চাও শেষ হয়ে গেল। সত্যি মহার্ক জিনিসের অপব্যবহার।
আমি দুপুরে তোমাকে আর আয়ুকে নিয়ে খেতে যাব। কি অদ্ভুত, আরজু কোথায়? দুপুর থেকে ওকে দেখিনি। ভাই তুমি প্রথম দিন থেকে পালাতে পারো, কিন্তু শেষ দিন তো আর পারবে না, তাই না? সোজাসুজি স্বীকার করে নাও। অনেক কষ্টে ইন্টার্নশিপ শেষ করে ছেলে বন্ধু হিসেবে প্রমোশন পেয়েছি। ও যদি জানতে পারে আমি নতুন চেয়ারম্যান, তাহলে তো ভয় পালাবে। কিন্তু তুমি, তোমার আসল বাগদত্তা, আর তোমার ভাবি বুকে ওখানে একা ফেলে এসেছ মা ঠাকুরানীর মুখোমুখি। দৃশ্যটা ভয়ঙ্কর। আমি কিছু উপায় বের করছি। আমার ধারণা ছিল তুমি আর তোমার মা বুঝি অনেক ভালো কোথাও গেছো। একটা ফোনও দিলে না। দেখো তো, কোনো দয়া মায়া নেই। আমার মা ফোন করতে পারে না। মেসেজ তো দিতে পারে। উনার তো আপনার নাম্বার নেই নিশ্চয়ই। শুধু অজুহাত। আগে তো জানতাম না তুমি এত বাকপটু। আসল চেহারা লুকিয়ে রেখেছিলে। ম্যাডাম সিং, আমি তা করিনি। আমার মনে হয় তুমি আমার ছেলের পাল্লায় পড়ে আমায় চোখে না দেখার সাহস পেয়েছ। কিন্তু ব্যাপারটা ভুলেও ভেবো না। আমাদের বাড়ির চৌকাঠ সবার জন্য নয়। ম্যাডাম সিং, আপনি নিশ্চয়ই কিছু ভুল বুঝছেন। আমি ভুল বুঝছি? তুমি কি ঠিক এই চেহারাটা দেখিয়েই আমার ছেলেকে ফাঁদে ফেলেছ? বয়স কম, চালবাজি বেশি। শোনো, যতদিন আমি বেঁচে আছি তোর স্বপ্ন অধরাই থেকে যাবে। ময়ূরী কখনো ময়ূর হতে পারে না। শকুনি সারা জীবন শকুনিই থাকে। কি? আয়ু হাসপাতালে ভর্তি হয়েছে। তুমি বলতে চাচ্ছ সেই মেয়েটা সিং গ্রুপে ইন্টার্নশিপ করছে? জি ইউ মিথ্যে বলে মাকে হাসপাতালে দেখায়। আপনি নিজেই তো দেখলেন স্যার সিং জি ইউর পরিবারের সাথে ওই বীজের বাগদানে কোন আগ্রহী নেই। এমনকি এই প্রেমের জন্য ওর আসল কাজও মন নেই। আপনার কি মনে হয় ওর মতো ছেলে সিং গ্রুপের উত্তরাধিকারী হওয়ার যোগ্য? হাস্যকর। কোম্পানিটা অমন একটা অযোগ্যের হাতে তুলে দেওয়ার চেয়ে, যার কোন বিশেষ চিন্তা নেই। বাবা কেন তুমি আমার কথা একবারও ভেবে দেখো না? জিং ইয়ান, তুমি অত চালবাজি ক্রোধ আসলে বলো তো, তুমি শেষ পর্যন্ত কি চাও? ছোটবেলায় আমি শুধু বাবার ভালোবাসা চাইতাম, কিন্তু তুমি তো আমাকে নিজের ছেলে হিসেবেই মানতে চাওনি। এখন আমি শুধু এটাই বলতে চাই যে তোমার নির্বাচিত উত্তরাধিকারীর চেয়ে আমি হাজার গুণ ভালো, আরো অনেক বেশি ভালো। আমার উচ্চাকাঙ্ক্ষা ওর চেয়ে অনেক বেশি। আর আমি তোমারই মতো। নায়ক ভাই, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? তোমার জন্যই তো। আমার আগের সেই প্রস্তাবটা নিয়ে কি ভাবলে? আমি তো চিরকালের হতভাগা পরিশ্রমী। দেখি, প্রস্তাবটা তো ফিরিয়ে দেয়া হলো। প্রেমে ব্রেকআপ হওয়ার চেয়েও কষ্ট হচ্ছে। অত রাত হয়ে গেছে, তোমায় কি বাসায় পৌঁছে দিয়ে আসবো? আমি তো বাসেই যাব। তাপু, তুমি কি এইভাবে ভাবছো? যে তোমার বয়ফ্রেন্ড রাগ করবে? কিন্তু এত সুন্দর একটা মেয়ে এভাবে একা একা বাসা যাবে, সেটা কি করে হয়? আমি দিচ্ছি। চলুন, আসুন। আপনার এখানে একটা পোকা লেগেছে, আমি সরিয়ে দিচ্ছি। সচম থামুন। আপনি কিভাবে অকারণে কাউকে মারতে পারেন? সে আমার গার্লফ্রেন্ড পটাচ্ছে। একেবারে পিটিয়ে মেরে ফেলিনি, সেটাই অনেক। আপনি কি আজে বাজে কথা বলছেন? কিছুই হয়নি। নাকি আপনি আমাকে বিশ্বাস করেন না? ছেলেটা মোটেও ভালো না। দয়া করে আগে সম্মান শব্দটার মানে শিখুন। আপনি ঠিক আছেন? আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। একটু ব্যথা করছে। তুই ওর সাথেই যাবি, তাই না? আমি একজন স্বাধীন মানুষ, আপনার কোনো জিনিসপত্র নই। আমরা চলো। বাবা, ব্রাঞ্চ অফিসে গিয়েছিলে কিছুদিন, কাজ কেমন চলছে? চলছে। তুমি আজকে অফিসেই যাওনি? বাবা, আপনি লোক লাগিয়ে আমার উপর নজরদারি করছেন। একটা মেয়ের জন্য তুই নিজের আসল পরিচয়টাও ভুলে গেছিস। তোর একদম মাথা খারাপ হয়ে গেছে। ওর কোনো দোষ নেই। তোমাকে অফিসে পাঠিয়েছিলাম কেরিয়ার গড়ার জন্য, দায়িত্ব শেখার জন্য। আর তুই কিনা প্রেমে পড়ে সময় নষ্ট করছিস। ওই ছাবলা মেয়েটার জন্য তুই নিজেকে কি বানিয়ে ফেলেছিস? বাবা, বললাম না ওর কোনো দোষ নেই। এটা আমার সাথে কথা বলার ভঙ্গি হলো? বাবা, আমি সত্যি ওকে ভালোবাসি। এছাড়া বাকি সব আমি তোমার কথা মতো করবো, কিন্তু আমার বিয়ে সেটা আমার হবে। ওয়াকচাঁদ, সিং পরিবারের মর্যাদা কি সেটা তোর খেয়াল খুশিম তো চলতে দেব না। আমি তোমার চু আঙ্কেলের সাথে ঠিক করেছি, আগামী মাসের 8 তারিখে তোর আর রোজির বাগদান হবে। আমি রাজি না। ওহে, কেউ আছে? আমাকে বের করো। মা, মা। 3 দিন ধরে কিছু খায়নি, এভাবে চলবে কি করে? এই বাপ বেটা দুইজনই এক গুঁয়ের জেদ ধরেছে।
সব তো ওই মেয়েটার জন্যই হচ্ছে। আরজু, বাবার সাথে আর জেদ করো না। এখন আমি একটা ঘোষণা দিচ্ছি। এটা আমি আর বুডো সেং আলোচনা করে সবচেয়ে ভালো সমাধান বের করেছি। আগামী মাসের ৮ তারিখে তোমাদের আংটি দিতে হবে। ওই খবর বের হলেই দুই পরিবারের শেয়ারের দাম লাফিয়ে বাড়বে। এতে আমাদের দুই পরিবারেরই লাভ হবে। আমি সেং জিউর সাথে বিয়ের বাগদান করতে পারি না। ওই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার এখনো তোমার হয়নি। বোন যদি রাজি না হয় আমি কখনোই বোনের সুখ নিয়ে সওদা করব না। বাবা, আমাকে আরেকটু সময় দাও। মা, তোমার বাবারও নিজের কিছু বাধ্যবাধকতা আছে রে মেয়ে। খুব তাড়াহুড়ো করে ফেলেছ। এত কষ্টে আমরা শেষমেশ মেয়েকে খুঁজে পেয়েছি, এখন এমন করলে ওর মনে কি কষ্টই না পাবে? আমি বুডো সিং এর ছেলেকে দেখেছি, মন্দ না। বলো তো, আমরা মা বাবা হয়ে কি কখনো নিজের মেয়ের অমঙ্গল চাইতে পারি? আমার শুধু মনে হলো বীজের পর হয়তো ওদের মধ্যে একটা বোঝাপড়া গড়ে উঠবে। জানি জানি, বুড়ো চু, হার্টের কথা একটু ভাবো। ব্যবসা জগতে হার জিত তো লেগেই থাকে, না হলে আবার নতুন করে ঘুরে দাঁড়াবে। কিন্তু আমি সবসময় ভাবি আমাদের এই মেয়েটা এখনো তো জীবন থেকে কিছুই পেল না। আমি ওকে কষ্ট দিতে চাই না রে। কি ব্যাপার, ফোন ধরছো না কেন? এখনো কি রাগ করছো? আমি তো সমস্যার সমাধানের জন্য জিজ্ঞেস করছিলাম, কিন্তু তুমি তো আমাকে একটা ফোনও করনি। মোশাও চং, ফোন ধরো। আমি সত্যি জানি না কি করব। ইউ ভাইয়া শুধু আমারই হবে। লিন কেউ, তুমি আমার সাথে কিভাবে পাল্লা দেবে? চলো আমরা ব্রেক আপ করি। আন্টি কিন, এত চিন্তা করবেন না। ইউ ভাইয়া তো শুধু মুহূর্তের মোহে পড়েছে, ওকে একটু সময় দিন, ও বুঝবে। প্রতারক। এইটুকু বিশ্বাসও আমার উপর রাখতে পারলে না? আর বলেছিলে সারা জীবন আমাকে রক্ষা করবে। মোশাও চং, আমি তোকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। যদি তুই এখনই আমার সামনে আসিস, তাহলে আমি তোকে মাফ করে দেব। শাওচং। ওহ, তুমি তুমি কাঁদছিলে? চোখে বালি ঢুকেছিল। আপুর বয়ফ্রেন্ডের জন্যই কি মন খারাপ? ও আমার বয়ফ্রেন্ড না। তাহলে আপু কি বয়ফ্রেন্ড বদলে ফেলবে নিজেকে একটু খুশি করার জন্য? মজা করছি। আসলে তোমার কাছে একটা কথা অনেকদিন ধরে লুকিয়ে রেখেছি। কি বলো? তুমি ছোট কর্তা সেং। ভাই জিনিসান তো শুধু আমার এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির স্টেজ নেই। আমার বাবা আমার এই প্রফেশন মোটেও পছন্দ করেন না। পরে যখন আমাদের পরিবার চু পরিবারের সাথে বিয়ের বাগদান করে, তখন আমি জিচেং আর জিচিকে আমার জন্য কাভার দিতে বলি। কিন্তু ভাবতেই পারিনি তুমি সেই চু রোজি। তার মানে তুমি বলতে চাইছো শাওচং তোমাকে কাভার দিতে গিয়ে আমার সাথে প্রতারণা করছে? সরি। তোমরা কি মনে করো এভাবে মানুষকে পুতুল বানিয়ে সার্কাস খেলা খুব মজা? ভুল তো ভুলই। আমি আজ এখানে এসেছি আন্তরিকভাবে শ্রী বলতে। আসলে যার সরি বলার কথা সে তুমি নও। ওই জঘন্য লোকটাই বলুক যে আমার সাথে প্রতারণা করেছে। আমি কি একটু দেরি করে ফেললাম? ওই কি তোমার কাছে একমাত্র? আমাদের তো ব্রেক আপ হয়ে গেছে। তাহলে আমি কি হতে পারি? অথবা আমরা কি কন্ট্রাক্ট ম্যারেজ করতে পারি? আমি স্ত্রী শুধরে নিতে চাই। তাছাড়া দুই পরিবারের বড়াও নিশ্চিন্ত হতে পারবেন। আজকের ঘটনা একটু বেশিই হয়ে গেল। আমি একটু সময় নিয়ে এগুলো হজম করি। সেং পরিবার আর তুমি একদিন আমার হবেই। একটা দিনেই সব চুক্তি পাল্টে গেল। আসলে সবাই দেখতে যাচ্ছে সেং আর চু পরিবার জোট বাঁধে নাকি ভেঙে যায়। যদি তাই হয় তাহলে আমাদের আর কোনো ডিল করার দরকার নেই। আপু, ব্যাপারটা কি খুব সিরিয়াস? কিছু না, সব শুয়োরের বাচ্চা শুধু টাকার পেছনে ছোটে যতদিন আমি আছি। কোম্পানির কিছু হবে না। আপু, ফোন ধরো না।
তুমি কি বুঝতে পারছো না এই মুহূর্তে আমার তোমাকে কতটা দরকার? অত চিন্তা করো না, আমি সেরা ডাক্তারের সাথে যোগাযোগ করেছি। আপু ঠিক হয়ে যাবে। এখন আর তেমন কোনো সমস্যা নেই। রোগী অতিরিক্ত পরিশ্রম আর অনিয়মিত খাওয়ার কারণে পেটে রক্তক্ষরণ হয়েছে। এত অল্প বয়সে এভাবে শরীর নিয়ে চিনিমিনি খেলা ঠিক না, বেশি বিশ্রামে থাকতে হবে। ধন্যবাদ ডাক্তার। থ্যাংক ইউ ছোট কর্তা। আমার আগের প্রস্তাবটা নিয়ে কিছু ভেবেছ? এসব ভাবার মতো মানসিক অবস্থা এখন আমার নেই। তোমার আপুর যা অবস্থা তুমি নিজেই দেখেছো। আমার সাথে বাগদানটাই তোমার পরিবারের বিপদ কাটানোর একমাত্র রাস্তা। আমরা আগেও বলেছিলাম এটা চুক্তিভিত্তিক বিয়ে হতে পারে। আমার বাবা মা আর আপু কোম্পানি ধ্বংস হয়ে যাক সেটা চাইলেও আমাকে জোর করবে না। কিন্তু এই সংসারের একজন সদস্য হিসেবে আমি এতটা স্বার্থপর হতে পারি না। ঠিক আছে, তবে আমাদের 3টে নিয়ম মানতে হবে। এক, এটা শুধুই একটা ব্যবসায়িক চুক্তি। শেং জুনহুই, আমাকে দারুণ ধোকা দিয়েছ তো পুরোটা 20 বছর। আজ যদি 2 পরিবারের বাগদান না হতো তাহলে কি তুমি আমাকে বলতেই না যে তোমার একটা ছেলে আছে? আগে তুমি জানো তোমার সেই ভালো ছেলেটার কথা। ওই হাওয়াতে দিন রাত মেয়েদের পেছনে ঘুরতো না, তাহলে আমি জিনিয়ানকে ফিরিয়ে আনতে বাধ্য হতাম। জিনিয়ানের সাথে মিস চুর বাগদান দেবে। হ্যাং জুনহুই, কথা হনু। আমি কখনোই একটা অবৈধ সন্তানকে এই বাড়িতে ঢুকতে দেব না। এই শ্যাং পরিবারের একমাত্র উত্তরাধিকারী জিউই, অন্য কেউ না। বাগদান? কি বাগদান? কিসের বাগদান? আমার বাবার একটা অবৈধ সন্তান আছে। ভাইয়া তুমি কোথায়? তাড়াতাড়ি আয়, নাহলে বুদিকে কেউ নিয়ে পালাবে। স্যার। জু স্যার, কংগ্রাচুলেশনস, কি সুপার। আপনি এসেছেন দেখে আমার কি যে আনন্দ হচ্ছে। কিন্তু আরে দাফেই, এটা কি অবস্থা হচ্ছে এসব? আমাদের মেয়ে তো সত্যি লক্ষ্মী মেয়ে। দেখো তো কত বড় সম্মানের পণ দিয়েছে ওরা। তাই আমার খুব ভালো লাগছে। জবরদস্ত, ভেতরে আসুন। জবরদস্ত। কংগ্রাচুলেশনস। চলেন জমিয়ে এক পেগ হি। আরে ঠিক আছে, আসছি। বোন, তুই ঠিক আছিস তো? আরে একদম ঠিক আছি তো। ও তো নায়ক ভাইয়ের সাথে বাগদান করছে। এতে খারাপই বা কি হলো? রুরু, আমিও তো কিছুদিন আগে জানতে পারলাম ও যে শেং পরিবারের ছোট কর্তা। আমার মনে হয় তুমি ইচ্ছে করেই এসব করছো। আগে আমাকে দিয়ে নাটক করিয়ে এই বিয়ে ভাঙানোর চেষ্টা করলে, আর এখন নিজেই লেগে গেছো। রুরু, তুই নিজের দিদির সাথে এমন করে কথা বলতে পারিস না। ঠিক আছে, আমিই খারাপ, আমিই জেদি। বোন, আমি চাই না তুই শুধু চু পরিবারের স্বার্থে বিয়েটা করে ফেলিস। তোর যদি এতে মত না থাকে। দিদি, আমি নিজের ইচ্ছেতেই রাজি হয়েছি। এই হারামিটা। আমার বোনের সাথে যদি কোনোদিন বেয়াদবি করিস আমি তোকে ছাড়বো না। চিন্তা করবেন না দিদি, আমি কেউর ভালো যত্ন নেব। আমি একটু মা বাবাকে দেখে আসি। যা। অনুষ্ঠান শুরু হতে আর বেশি দেরি নেই। আমাদের ছোট কর্তা সেনকে অনুরোধ করছি, মিস চুকে আংটি প্রিয়ে দিন। আমাকে সাথে দেখতে পাইছে। সরে যা আমার সামনে থেকে। আমি আপত্তি করছি। যা তোর না তা পাওয়ার স্বপ্ন দেখিস না। এটা আমার মেয়ে। মশা খং তুমি। হয়েছি। কালনাগিনী, বগজাত ছেলে, এক্ষুনি ফিরে আয়। দাদা, তুমি তো একদম ফাটাফাটি করে দিয়েছ। আমাদের তো ব্রেকআপ হয়ে গেছে, তুই আবার আমার কাছে কেন আসছিস? তোর সাথে আমার কখন ব্রেকআপ হলো? এই মেসেজটা তুই পাঠিয়েছিস তাই না? এই আমি পারি। আমার সেই আটকা হয়েছিল, আর ফোনটাও কেড়ে নেওয়া হয়েছিল। কেন আটকে রাখা হয়েছিল বাসায়? আর বলিস না, ওই ভাইয়ের বংশধরকে থাপ্পড় মেরেছিলাম বলে আব্বু আমাকে বাসায় বন্দি করে রেখেছিল। কোনোভাবেই তোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না, কিন্তু এখন এসব বলে আর লাভ নেই। এটা তো সেং আর চু পরিবারের বিয়ের বাগদান। তুই ওই স্টেজে করছিলি কি? তুই আসলে বেপরোয়া হয়ে গেছিস। যাই হোক না কেন, তোর আমাকে ওখান থেকে নিয়ে আসাটা ঠিক হয়নি। মানে তুই কি সত্যি ওই ভাইয়ের বংশধরকে বিয়ে করতে চাস? যদি চু পরিবারে ফেরার আগে হতো তাহলে পরিচয় কখনোই আমাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াতো না। কিন্তু এখন চু পরিবারের জন্য আর বেজিংয়ের সাথে করা প্রতিশ্রুতি রক্ষার জন্য আমি এভাবে ছেড়ে চলে যেতে পারি না। তুই আমাকে ফেরত পাঠিয়ে দে। সেং আর চু পরিবারের বিয়ের বাগদান। বাগদানের আসল পাত্রপাত্রী একে অপরকে পছন্দ করে না, তাই সেং পরিবার তাই ওই অবৈধ সন্তানকে সামনে পাঠিয়েছে। চু পরিবার থেকে কেন তুই হতে গেলি আমাকে বলো। চু পরিবার তোকে জোর করেছে নাকি এটা তোর নিজের সিদ্ধান্ত? ওটা ফেরত দে। তুই শুধু ওর জন্য এত কিছু করলি তাই না? মানে কি? আমি তোর জন্য সব ছেড়ে দিতে প্রস্তুত ছিলাম। আর তুই? আমি চাই না। আগে ফোনটা ফেরত দে।
এই ফোনটা আমার কাছে খুব দরকারি। ফোন না, মানুষটাই তোর কাছে দরকারি, তাই না? অবশেষে তুই মনের কথা বলেই ফেললি। তুই তো আগে থেকেই আমাকে ডিচ করে এই ভাইয়ের সাথে জুড়তে চাচ্ছিলি। বলিস তো? তুই একদম পাগলের মতো কথা বলছিস। আমি শেষবারের মতো বলছি, আমাদের মধ্যে সব শেষ। আমি ফিরে যাব। তোর এতই ফিরে যেতে ইচ্ছা করছে সেই ভাইয়ের সাথে বিয়ে করতে? হ্যাঁ, সুপরিবার তোকে কত টাকা দিয়েছে? অনেক। আচ্ছা, ভালোই। আমি আসলেই বোকা, তোর মতো একটা মেয়ে প্রেমে পড়েছিলাম। আমি সত্যিই অনেক বরগাধা ছিলাম, শুধু ওই সামান্য কিছু টাকার জন্য। তুই আমাকে ছেড়ে দিলি, তাই না? আমার এতই যেতে ইচ্ছা করছে, তাহলে হামাগুড়ি দিয়ে ফিরে যা। দুশ্চিন্তা করো না, চু আঙ্কেল আর আন্টি সব মেহমানদের শান্ত করে ফেলেছেন। আর নিউজ রিপোর্টের ব্যাপারে দুই পরিবার একসাথে চাপাচাপি করছে, তাই ওরা কিছু বলবে বলে মনে হয় না। ওই ব্যাপারে তোমার কোন দেশ নেই? সব আমার জন্যই। না, তোমার কোন দেশ নেই। আসলে ব্যাপারটা, বড় আপু আর আন্টিও তোমাকে খুব মিস করছে, কিন্তু ও যেভাবে ব্যাপারটা হ্যান্ডেল করেছে তা আসলেই তোমার অনুভূতি আর ভবিষ্যতের কথা চিন্তা করে করা হয়নি। ঠিক আছে, যতক্ষণ আমাদের বীজের বাগদান ভাল আছে, তোর আসল বীজের দিন যেন কেউ তোকে ছিনিয়ে নিয়ে না যায়, এই যা। সত্যিই ভাবতে পারিনি লিন কেউই হচ্ছে চু রুজি, কিন্তু কেন ওই মেয়ে নায়ক বাইয়ের পেছনে লেগেছে? আগে তো দেখছিলাম আন্টি কিন, আগে থেকেই আমার সন্দেহ ছিল ওদের মধ্যে কিছু গন্ধ আছে। জানি না এটা কি ইচ্ছা করে ইউ ভাইয়াকে ফাঁসানোর ফাঁদ কিনা। বিষয়টা এমন হয়ে গেল কি করে? ইউ সাবধান, তুই এত মদ খেয়েছিস কেন ওই লিন কেউই এর জন্য? ইউ কি জানে যে ওই মেয়ে লিন কেউই এর মতো একটা মেয়ের জন্য বলার কি আছে? চল, আমি তোমাকে রুমে পৌঁছে দিই। সাবধান। এদিক দিয়ে হাঁটো। ইউ ভাইয়া, আমি তোমাকে সাহায্য করছি। দরকার নেই। ইউ ভাইয়া, ওই লিন কেউই মোটেও সহজ সরল মেয়ে না। প্রথম থেকেই সে আমাদের নাকানি চোবানি খাইয়েছে, আর এখন নায়ক বাইয়ের সাথে লেগে আছে। আমার মনে হয় সে সেন পরিবারের সম্পত্তির লোভেই এসেছে। কে জানে কবে থেকে ওরা একসাথে আছে, হতে পারে আড়ালে অনেকদিন ধরেই এদের 60-60 সম্পর্ক চলছিল। দূর হ, সরে যা। গতকাল যে ছেলেটা তোমাকে বিয়ের আসর থেকে নিয়ে গিয়েছিল সেই তোমার পছন্দের মানুষ, তাই না? তুমি কি শুধু চু পরিবারের জন্য ফিরে এসেছো? আমার শোনা সব দোষ মা বাবার। আমরা তোমার সাথে বেইনসাফি করেছি। মা, আমি এখন চু পরিবারেরই একজন। তুমি আর বাইরের মানুষের মতো কথা বলো না। তোমার ওকে খুব পছন্দ, তাই না? তোমার চোখে শুধু ওই ছিল। না, তেমন না। আমার সোনা, জীবনে অনেক কিছু দেখেছি মা। তুমি যদি সত্যিই তাকে ভালোবেসে থাকো, মা তোমাদের বিদেশে পাঠাতে পারেন, সেন পরিবারের কথা ভেবো না। এত কষ্টে ফিরে পাওয়া মেয়েকে তো আমরা তার সবচেয়ে ভালোবাসার মানুষটার কাছেই সুখে পাঠাতে চাই। মা এখন যা আছে তাতেই ভালো, আমাদের পরিবার একসাথে আছে। আমি তো খুশি। আমার আর তার সম্পর্ক শেষ। সম্পর্ক শেষ? হয়তো আমাদের ভাগ্যেই ছিল না। সে কি তোর কষ্ট দিয়েছে? আমাদের সোনার টুকরো মেয়ে, সে তো সবার সেরাটা পাওয়ার যোগ্য। যেহেতু তুই নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস, তাহলে এবার আমরা সবাই খুশি মনে সেন পরিবারের বউ হয়ে থাকো। দেরি হয়ে গেল। ও এখানে কেন? কে ইউ? আমি তোর হয়ে সইটা করিয়ে দিতে চাচ্ছিলাম। স্যারের সহকারী হঠাৎ এসে পড়ে। বাটপাট কোথাকার, ব্যক্তিগত আক্রোশ মেটাচ্ছে। কি বাটপার? কিছু না। ওরা কি করছে? একটু পর স্যার শেং নিজে ইন্টার্নদের সাথে কথা বলবেন। ওরা সবাই জানপ্রাণ দিয়ে চেষ্টা করছে এখানে থেকে যাওয়ার জন্য। বাই জিনিয়ান, তোর তো অনেক ভাগ্য। লিনকে ইউ ফি বানিয়ে দে, স্যার সিংহের অফিসে দিয়ে আয়। আমি? স্যার ভেতরে আসুন। বাই জিনিয়ান, তোমার কি কিছু? তুমি এখানে কেন? লিনকে ইউ কেউ কি বলেছে? তুমি বড্ড বকবক করো। এখনো ওই চেয়ারে বসে আছিস?
স্যার সেং এসে পড়লে তোর চাকরিটা আর থাকবে না, সাবধান। এটা আসলে আমারই চেয়ার, তোরই চাকরি যাবে দেখছি। ভালো মনে বললাম, তোর মতো অকৃতজ্ঞ মানুষ তো দেখিনি। স্যার সেং, এখানে একটা ডকুমেন্ট আছে, আপনার সি দরকার। স্যার সেং, তুমি সেং জিইউ। ঠিক ধরেছ, আমি শেং জি ইউ, যার সাথে জু পরিবারের বিয়ের সম্পর্ক ঠিক হয়েছিল, যে প্রায় তোর জন্য হাতের মুঠো আসা সবকিছু ছেড়ে দিতে বসেছিল। সেই আমি। তাহলে আমার সাথে যার বিয়ে হবে সে? আমার বাবা সেই লুকিয়ে রাখা অবৈধ সন্তান, যে এত ফন্দি আটার পরেও মাত্র 5% শেয়ারের জন্য ভিখারির মতো হাত পেতেছে। হতভাগী, তুই তো নির্দ্বিধায় সেই পরিবারের বড় বউ হতে পারতি। এখন বল, হেরে যাওয়ার স্বাদ কেমন? তাহলে তুমি সবসময় আমাকে ধোঁকা দিচ্ছিলে? না হলে আমি কিভাবে তোমার আসল চেহারা দেখতে পেতাম? তুমি সত্যিই ভাবছো আমি তোমার কিছু করতে পারবো না? সেং জিইউ, এত বড় একটা ব্যাপার তুমি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো, আমাকে আগে বলনি কেন? পস্তাচ্ছ তাই না, যাকে তুমি বিয়ে করেছো? সে একটা নিচু নকল, সহ্য করতে পারছো না? তুমি কথা দিয়েছিলে আমাকে কখনো ধোঁকা দেবে না। কিন্তু তুমিও তো আমাকে ধোঁকা দিয়েছো তাই না? আসলে তুমি নিজেই আমার ভালোবাসা নিয়ে করেছো। তাহলে এখন কেন? তুমি একটা বেচারা মুখোশ পরে আছো। সেং জিইউ, আমাদের সম্পর্ক শেষ, একদম শেষ। যে মুহূর্তে মিটিং হয়েছে ভাই জিনিয়াকে বিয়ে করবে, আমাদের মাঝে সব সম্ভাবনা ফুরিয়ে গেছে। কি ব্যাপার, এটা কি আমাকে ফাঁদে ফেলার নতুন কোনো কৌশল? হ্যাঁ, তাই তো হওয়ার কথা। সেং জিইউ, আমি একসময় তোমার সাথে অনেক নরম ব্যবহার করেছি, আর তুমি কি করেছো? আমার বুকে একটা ছুরি বসিয়ে দিয়েছো। না, সেটা না, আমি ইচ্ছা করে করিনি। কি ব্যাপার, এখন বুঝি বলতে চাইছো তুমি আসলে আমাকে ভালোবাসতে? তোমার কিছু বাধ্যবাধকতা ছিল। তুমি কি ভাবছো আমি এখনো আগের মতো এত বোকা, নাকি এখনো এত সহজে ঠকানো যাবো? জিইউ, তুমি একটা জার্জ। তুমি এখানে একা একা মদ খাচ্ছ কেন? কি ইউ? আর খেও না, আঙ্কেল ইউ। চলো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি, ঠিক আছে? কেজু, না বাসায় যাব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাসায় যাচ্ছি। ওঠো, চলো। আঙ্কেল ইউ, আমি কাউকে কখনো তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে দেব না। স্যার সেং, বিপদ। হ্যালো অ্যাসিস্ট্যান্ট চ্যাং, এত রাতে কিছু হয়েছে নাকি? হ্যালো মিস লিন, স্যার সেং নেশা করছিলেন আর মিস ওয়াং তাকে জোর করে নিয়ে গেছেন। আপনি যদি এখনই না আসেন তাহলে ওনার ইজ্জত আর থাকবে না। ওটা তো ওনার ব্যাপার, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কি হয়েছে? কিছু না। সাবধান, সাবধানে, এদিকে আসুন। আঙ্কেল ইউ, অবশেষে আমি তোমাকে এভাবে এত কাছে থেকে দেখতে পাচ্ছি। কেজু, লিন কেউটা আসলে কি এমন আছে রে? ও তো এক কাজের লোকের মেয়ে ছাড়া আর কিছুই না, নিচু, ঘৃণ্য আর রাস্তার ছাকা। যখন সে তোমাকে এতটা কষ্ট দিয়েছে তারপরেও তুমি ওর জন্য পাগল হয়ে আছো। শুধু আমিই তো সবসময় তোমার পাশে ছিলাম, আমি তো সেই মানুষ যে সবসময় তোমাকে ভালোবেসেছে। আঙ্কেল ইউ, একটু আমার দিকে তাকাও না, প্লিজ। দূর হ, আমার শুধু কেউকে চাই। লিন কেউ। ও আসলে কোনো গোষ্ঠীর কেউ রে। আঙ্কেল ইউ, তুমি শুধু আমারই হতে পারো, আমি তোমাকে পুরোপুরি ভুলিয়ে দেব। তুমি আবার এখানে কেন? আমি এখন ইউ ভাইয়ারি মানুষ। তুমি তো ইতিমধ্যে বিয়ে করা, নাকি জেনে শুনে অপরের স্বামী বাঁধাতে চাও? কি করছো? আমাকে ধরো না, ছাড়ো। পাগলি মেয়ে, দরজা খোল, নার্ভাসের রোগী কোথাকার। মিস ওয়াং, আমার মনে হয় আপনার বাড়ি ফিরে যাওয়াটাই ভালো হবে এক্ষেত্রে। তুমি কি বলতে চাইছো? যা শুনলেন তাই, আপনার বাড়িতে কিছু একটা গন্ডগোল হয়েছে। কি ইউ? কি ইউ? কি ইউ, যেও না প্লিজ। তোমার অ্যাসিস্ট্যান্ট দরজার বাইরেই আছে, ও তোমার দেখাশোনা করবে। কেন আমার কথা শুনতে চাইছ না? কেন আমাকে বলনি? বিয়ে করলে কেন? আমি তোমাকে এত ভালোবাসি, কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? এতদিন ভেবেছিলাম তুমি মোশাওচং,
তাই তো পরিবারের পছন্দের বিয়ের বাগদান প্রত্যাখ্যান করেছিলাম। আর তুমিও তো জানতে না আমি চুরুজি। আমরা যদি একটু আগেই নিজেদের পরিচয় খুলে বলতে পারতাম, হয়তো খুব সুখী হতাম। বাই জিনিজান আমাকে একবার হেল্পও করেছিল, তাই আমি ওকে কন্ট্রাক্ট বিয়েতে সাহায্য করতে রাজি হয়েছিলাম। এটাই হয়তো যাকে বলে এক পা ফাঁক। ভাই জিনিয়ান, তুমি ওকে এভাবেই ঠেকিয়েছ, তাই তো? অবশেষে শেষ হয়েছে। খাবো নিশ্চয়ই। আমার 6 এ অফিস শেষ, আমাকে রিসিভ করতে আসতে হবে না। আমি নিজেই চলে আসব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন ছুটি করছি, বাই। আজকের কাজ শেষ করতে হবে, ক্লায়েন্ট খুব জরুরি করে যাচ্ছে। কিন্তু আমি এখনই অফিস ছাড়ছি। কোনো কাজ আছে? না, তুমি নিজে করবে না আর আমাকে দিয়ে করাবে? স্যার সিং, নাইট ভাই এখনো রেস্টুরেন্টের ভিতরেই আছে, এখনো যায়নি। রেস্টুরেন্টের লোকেশনটা ওর পাগলাটি ফ্যানদের কাছে ফাঁস করে দাও। দেখি ও আর কেমন করে বসে বসে অপেক্ষা করে। ঠিক আছে। বাই। আসো, ক্লায়েন্ট দেখতে যাই। কিন্তু আমার ইতিমধ্যেই জঘন্য। মিস লিন, অবশেষে দেখা দিয়েছ। অবশেষে অন্ধকার কোণে লুকিয়ে থাকা হামাগুড়ি দেওয়া তেলাপোকার মতো থেকো না আর। তোমার চালাকিগুলো আসলে খুব একটা হাই লেভেলের না, কিন্তু ছোট কর্তা পরিচয় দিয়ে তাকে ধোকা দেওয়া তোমার উচিত হয়নি। এটা আবার খোকা কিভাবে? আমিও তো সেই পরিবারেরই ছেলে। তাছাড়া ওর তখনকার পরিস্থিতিতে আমার আবির্ভাব ওকে সাহায্য ছাড়া আর কিছু করেনি। কিন্তু তুমি তো শুধুই এক রাখিদার ছেলে, তুমি আসলে ওকে কোনো সাহায্য করতে পারবে না। তুমি পরিবারকে সাহায্য করবে না, তুমি তোমার জেঠা শ্বশুরকে বিয়ের বাগদানটা সেরে ফেলতে চেয়েছো যাতে করে জানতেও পারে, তখন আর কিছু করা থাকবে না। হ্যাঁ ভাই, তুমি সবই জেনে গেছো, তাতে কি হবে? আমি তো চেয়েছিলাম ও যেন আমার মানুষ হয়ে এতে পুরো চুপ পরিবারই আমার সমর্থনে এসে দাঁড়াবে। আর তুমি ওকে নিয়ে গিয়েও কি করতে পারবে? ও তো আমার সঙ্গে বিয়ে করবে। জানো কেন? কারণ আমি যা বলি সে তা বিশ্বাস করে। তাই আমার প্রিয় বড় ভাই, তুমি লোক লাগিয়ে আমাকে একেবারে ব্ল্যাকলিস্ট ক্রিয়েছ। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এটা তো তাকে আরো বেশি ঘৃণা করতে শেখাবে। তাই নাকি? সত্যিই কেমন জেন বমি আসছে। তুমি এখন আমায় মারলে ও দেখবে আর আমার আরো বেশি মায়া করবে। আর তুমি যা বলবে ওর কাছে সব মিথ্যে ঠেকবে। তাই নাকি? তাহলে তুমি শুরু থেকেই আমার পরিচয় জানতে ইচ্ছে করেই আমার কাছে এসেছো, আমাকে ইউজ করেছো। হি হি। তাই তো। হ্যাঁ, শুরুতে আমি সত্যিই তোমাকে ইউজ করতে চেয়েছিলাম, কিন্তু পরে যথেষ্ট হয়েছে। তুমি নায়ক বাই হও আর সেন পরিবারের ছোট কর্তাই হও। আমি সব সময় তোমাকে সত্যিকারের বন্ধু ভেবেছি। হি হি। এখন দেখছি পুরোটাই একটা তামাশা। এই অবৈধ সন্তান যাই করুক না কেন, সবকিছুর পেছনেই উদ্দেশ্য থাকে। শুরুতেই তোমায় সাহায্য করাটাও একটা হিসেব করা ছিল। চুপ কর। কি সত্যিটা ধরা পড়েছে তো রাগে গাছ বলে যাচ্ছে। ভাই জিনিজান, এত নাটক করে ক্লান্ত লাগে না তোমার? না, তুমি আসলে কিছুই বোঝো না। ছোটবেলা থেকে তুমি অরেল বিলাসিতায় বড় হয়েছ, যা চেয়েছ তাই পেয়েছ। আর আমি? আমাকে সারাটা জীবন ছায়ার আড়ালে থাকতে হয়েছে, এমনকি আমার বাবাকে। সেটাও আমি স্বীকার করতে পারিনি। কি ইউ, আমাদের ছোটবেলা, আমাদের অভিজ্ঞতা, আমরা আসলে একই রোম। আমি নিজের স্বার্থ চরিতার্থ করতে কোনো নিরপরাধকে কষ্ট দেব না। কি ইউ, ঠিক আছে, কিন্তু একটা কথা শোন। শেংজিউ, সে আসলে তোটা ছিল না। যতটা তুমি ভাবো। ও এখন পরনিন্দা শুরু করবে। কি ইউ, তুমি একটু আমার কাছে এসো, এদিকে এসো। বড় আপা হওয়ার অভ্যাস হয়ে গেছে তো? তোমার কি মনে নেই সেই বোবা মায়ের কথা, যে এত কষ্ট করে মানুষ করেছে? তোমার জন্যই সে এখন অপেক্ষা করছে তুমি আবে তাকে বাঁচাতে। তুমি আমার মায়ের সাথে কি করেছো? এদিকে আয়, কাছে আয়, বলব তখন। ওদিকে যেও না, সে তোমাকে ঠকাতে পারে। সে আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু আমার মায়ের ক্ষতি করতে পারে। আমি কোনো রিস্ক নিতে পারবো না। আমাকে যেতে দে। কে ইউ? কাছে আসবি না। কে ইউ?
এইখান থেকে লাফতে আমরা দুজনেই গুটিয়ে যাব। একসাথে আমরা, এটাও তো একরকম রোমান্স। ভাই জিনি জান, ওকে ছেড়ে দে। ছাড়বি? আচ্ছা, হাঁটু গেড়ে বাচ্চা দে তাহলে। মারামারি বন্ধ কর। তোমার কি মনে হয় একমাত্র তুমি প্রস্তুত? তোমরা মারামারি বন্ধ করো। ছেড়ে। ছোটবেলা থেকে তুই ছিলিস সবার উপরের সিং পরিবারের ছোট কর্তা। আমি শুধু দূর থেকে তোর দিকে তাকিয়ে থাকতাম। ওকে ছেড়ে দাও, মারামারি বন্ধ করো। ওকে ছেড়ে দে। বাহ, এখন তুই আমার কাছে ভিক্ষা চাচ্ছিস? তাহলে ভাই, এখন চেয়েছিস, একটু ভালোভাবেই চা। মারামারি বন্ধ কর। সবকিছু আমাকে দিয়ে দাও। শেংজি ইউ, তুমি আমাকে ফেলে যেতে পারবে না, একা রেখে যেতে পারবে না। মিস স্যার শেং শুধু, মিস চু ছোট কর্তা তো শুধু। তোমরা যদি ওকে বাঁচাতে না পারো, তাহলে তোমাদের সবাইকে ওর সাথে কবরে পাঠাবো। মিস চু, স্যার শেং এর সামান্য বাহ্যিক আঘাত লেগেছে। আমি জানতাম তুমি আবার ভান করছো। তোমাকে প্রথম দেখেই এটা করতে চেয়েছিলাম। কে ইউ? তুমি কি আমাকে বিয়ে করবে? আমি বলছি বেজাই বেজাই, দেখো যদি চক্কর দিই না কেন, শেষ পর্যন্ত আমাদেরই তো একসাথে হতে হলো। তাই তো বলে, ভাগ্যে যার থাকে তার জুটি মেলেই। রোজি কোথায়? রুয়ো রুয়ো ড্রেসিং রুমে মেকআপ নিচ্ছে। জিও কোথায়? এই তো এখানে ছিল। ওই হারামজাদা। আমরা যারা গল্পের ভেতরে বা বাইরে আছি, সবাই যেন নিজের সুখকে শক্ত করে ধরে রাখতে পারি।